আশা করছে। মোহাম্মদ মাহমুদ একটা। পাঁচ মিনিট আগে ইয়ে করার কোনো
Ahora que acá dice el alto, aquí me va a
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ক্লাসে শুরু করব সবাই। আজকে আমাদের যে ক্লাসের টপিক আছে, টপিকটা কিছুক্ষণের মধ্যে আমরা জানবো এবং আজকে ক্লাসের পর আরো দুটো ক্লাস পর আমরা আমাদের পিডিএফ গুলো পাওয়া শুরু করবো। একের পর এক পিডিএফ গুলো আসতে শুরু করবে। আমরা ভয়েস যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে একটু কমেন্ট করে বলতে পারি যে সব ঠিক আছে কিনা। থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি সব ঠিক আছে। যদি সব ঠিক থেকে থাকে আমরা এখনই ঢুকবো। আর সবাইকে একটু ছোট্ট করে হ্যাঁ, আজ পিডিএফ 4টা দেওয়া হয়েছে, এই জন্য 4টা পেয়েছেন। বাকিগুলো আস্তে আস্তে যতগুলো যাবে ততগুলো পিডিএফ দেওয়া হবে। চেষ্টা করবো আমরা 10 নম্বর ক্লাসের পরে বাকি যে ক্লাসগুলো থাকবে সেগুলোর পিডিএফ গুলো আগে ভাগে দেওয়ার জন্য। এই ক্লাসের পিডিএফ গুলো আগে ভাগে দেওয়ার চেষ্টা করবো 10 নম্বর ক্লাসের পরে। 10 নম্বর ক্লাস পর্যন্ত যে ক্লাসগুলো হবে তারপরে একটা একটা করে পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আতিকুল। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। শুরু করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু অ্যানোটেশনের পার্টটা যদি অফ করতে পারি বেটার হতো। যেহেতু আপনারা নোট করে ফেলেন, এই জন্য আমি অফ করে দিলাম অ্যানোটেশনটা। আমি এখন আপনাদেরকে মিউট থেকে অন করছি। যদি আপনাদের কোনো কথা থাকে আমার সাথে কথা বলতে পারবেন, তবে হ্যান্ড রেজ করে কথা বলতে হবে। যারা হ্যান্ড রেজ করে কথা বলবে তাদের কথা আমরা শুনবো না। হ্যান্ড রেজ করে কথা বলতে হবে। আগে হ্যান্ড রেজ করবো, তারপর কথা বলবো। আচ্ছা, হিয়ার আই অ্যাম। গত সপ্তাহে দেখা হয়েছে, আজকে আবার নতুন করে দেখা হয়ে ভালো লাগলো। আশা করি সবাই ভালো আছে। যারা এই মুহূর্তে আমার সঙ্গে জয়েন করেছেন তাদেরকে সবাইকে আমাদের এই ক্লাসে স্বাগত। আমিনুল, বলুন কোনো কথা থাকলে। আসসালামু আলাইকুম স্যার, আমি গত 2টা ক্লাস স্যার করতে পারি না। এগুলা ভিডিও লেকচার গুলা রাখা হয়েছিল, কিন্তু স্যার এখন আদৌ পাওয়া যাচ্ছে না। ভিডিও ক্লাসগুলো কি প্রোভাইড করা যাবে কোনোভাবে স্যার? অফিসিয়ালি একটু সমস্যার কথা বলুন, আমরা তো এই জিনিসগুলো দেখি না। টেকনিক্যাল ব্যাপারগুলো আমাদের দেখার বিষয় না। আপনি একটু ওদেরকে ইনবক্স করুন অথবা ফোন করুন। যে নাম্বারগুলো দেওয়া আছে, সেলফ হেল্প নাম্বারগুলো যেগুলো রয়েছে সেগুলোতে একটা ফোন করে দেখুন। আর যদি ওটাতেও কাজ না হয়, ডিরেক্ট আপনি ওয়েব স্যারের যে ইনবক্স আছে, ইনবক্সে ছোট করে একটা টেক্সট করে দেন, বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে আতিকুল, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে, আরো দুজন পার্টিসিপেন্ট হাত তুলে রেখেছে। আমিনুল তো কথা বলেছে। আতিকুল কি হয়েছে? আতিকুল হ্যান্ড রেজ করেছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আতিকুল বলুন। স্যার গতকাল আমার ফোনে নেটে প্রবলেম ছিল। গ্রামে থাকি তো, ওইখানে নেটের সমস্যা থাকার কারণে আমি ঢোকার সময় হয়তো নেটের সমস্যার কারণে মিউট আনমিউট এই সমস্যাটা হয়তো হয়েছিল। যার কারণে মানে আমাকে একবারে রিমুভ করে দেওয়া হয়েছে। স্যার কাইন্ডলি এই জিনিসটা একটু আমার গতকালকে এই কারণে আমি ক্লাসটা করতে পারি নাই। আর অন্য ক্লাসগুলো আলহামদুলিল্লাহ করতে পারছি। তো এই জিনিসটা স্যার একটু আমার যদি সাপোর্ট করেন তাহলে আমার জন্য একটু ভালো হবে আর কি। গ্রামে থাকি তো, ওইখান থেকে নেটে একটু সমস্যা হয়। মিউট আনমিউটের ফ্যাক্টর তো হচ্ছে টোটালি আপনার কাছে যে সুইচটা আছে সুইচিং এর ব্যাপার। যদি আপনি মিউট আনমিউট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের এখানে যারা হোস্ট আছে, আমি তো কো-হোস্ট, যারা হোস্ট হয়তো ওই সময় যারা ডিস্টার্ব করে তাদেরকে বাদ দিয়ে দেয়। মাঝে মাঝে আমিও বাদ দিই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, সবাইকে বাদ দেওয়া হবে না। যেমন আমি ঢুকতে পারিনি, আমি নেটে মানে আমি ক্লাসে ঢুকতে পারিনি, যার কারণে মানে একবারে স্টার্টিং এ আমার এই সমস্যা হয়েছিল। অসুবিধা নেই, রেকর্ড ক্লাস থাকবে। জি জি, রেকর্ড ক্লাস থাকবে। ঢোকার পরে তো আমি মানে মিউট আনমিউট করব। ওকে, রেকর্ড ক্লাস থাকবে। যারা একদম সমস্যা করবেন তারা তো রেকর্ড ক্লাসটা করতেই পারবেন, সমস্যা নেই। আজকে সবার নাম টাম দেয়া আছে, আশা করি কোনো প্রবলেম হবে না। যারা প্রবলেম করবেন তাদেরকে তো বলেই দিয়েছি, যদি নাম টাম না দেয়া থাকে বা হুয়েই অথবা নোকিয়া ফুকে এসব নাম থাকে তাদেরকে কিন্তু আমরা আলটিমেটলি রাখতে পারবো না, আগে বলে রেখেছি। তো সবাইকে স্বাগতম। আমরা ক্লাসে শুরু করবো এখন। থ্যাংক ইউ। শুরু করতে করতে আমরা এখন আজকে যে টপিকটা, সে টপিকটা নিয়ে একটু কথা বলা শুরু করবো। তারপরে ইয়েস, starting with the name of Allah, আল্লাহর নামে শুরু করছি। চলুন, here we go. Welcome to March Forward, and here today we are here for getting the 5th class of free handwriting. একদমই নতুন করে একটা আমরা কোর্স শুরু করেছি ফ্রি হ্যান্ড রাইটিংটা। আমরা সবাইকে একটু কম বেশি জানিয়ে দেবো। ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাপারটা এত সহজ কোনো ব্যাপার না, আমরা তো কঠিন ব্যাপার না। যত জিনিসগুলোকে একটু সময় দিলে হয়ে যায়। আমি সবসময় বলি যে ফ্রি হ্যান্ড রাইটিং যাদের ধৈর্য কম তারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবে না। আশা করি আমার সঙ্গে যারা এখন এই মুহূর্তে জয়েন করেছেন তাদের সবার যথেষ্ট ধৈর্য আছে, এবং আমাদের কোয়াইট এ নাম্বার অফ স্টুডেন্টস আমাদের কাছে দেখা যাচ্ছে যে যারা আমাদের সঙ্গে জয়েন করছেন তাদের নাম্বার অফ স্টুডেন্টস মোটামুটি স্টেবল আছে। এটা ভালো একটা জিনিস। আপনাদের মধ্যে আগ্রহ আছে এবং আরো সামনের দিকে আগ্রহগুলো আরো বাড়বে ইনশাআল্লাহ। কারণ
টপিকগুলো আরো ইন্টারেস্টিং টপিক আসবে। এখন তো টেন্স মেন্স নিয়ে কথা বলছি, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। আমাদের অনেকেরই আমাদের প্যাসিভ ভয়েস নিয়ে প্রায় কিছু প্রবলেম থাকে, এবং এটা এমন এক প্রবলেম, একটা লজ্জার ব্যাপার। যারা আমরা প্যাসিভ নিয়ে কাজ করতে যাই, তারা কোন সময় প্যাসিভটা হবে, প্যাসিভটা আসলে করা উচিত কিনা, কেন করা হবে, কি কারণে করতে হবে, কখন করলে ভালো হয়, কখন অ্যাভয়েড করতে হয়, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যারা জানবেন না তারা আসলে অন্য সবার চেয়ে পিছিয়ে যাবেন, এবং দেখা যাবে যে অন্য সবাই যখন সামনের দিকে এই প্যাসিভটা নিয়ে চমৎকার ভাবে ব্যবহার করা শুরু করবে, তখন দেখা যাবে যে আপনি অন্য সবার চেয়ে পিছিয়ে থাকবেন। এবং বসের কাছে ঝাড়ি খাওয়ার প্রধান কারণ প্যাসিভ ভয়েস। এর কারণটা আপনি বুঝতে পারবেন অফিসিয়াল লেটারগুলোতে মাঝে মাঝে, এই বিশেষ করে অফিসিয়াল লেটার, এবং আপনি যখন বিসিএস ক্যাডার হবেন তখন আপনাকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস নিজের দায়িত্ব এড়ানোর জন্য মাঝে মাঝে এই প্যাসিভের ব্যাপারটা লাগে। তো আমরা এটাতে যাবো, তার আগে আমরা একটু গত ক্লাসের একটা জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। সেই জিনিসগুলো আস্তে আস্তে চলুন আমরা একজনকে আগে আমাদের সাথে নিয়ে নিবো, আমরা গত ইয়েতে যাদেরকে পেয়েছিলাম তাদেরকে। অ্যানি আহমেদ চলে আসুন তো ভাই, অ্যানি আহমেদ একটু আনমিউট করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অ্যানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথেকে বলছেন ভাইয়া? সুনামগঞ্জ। সুনামগঞ্জ, সুন্দর জায়গা, সুনামগঞ্জ, সিলেট। ওকে অ্যানি, আসলে আপনার সঙ্গে দেখা যাক আমাদের সময়টা কেমন কাটে। চলুন অ্যানি, গত ক্লাসটা করেছেন ভাইয়া? স্যার ইয়াটা রেকর্ডেডটা করেছেন তো? জি জি। ওকে, ভেরি গুড। চলুন অ্যানি, আমরা একটু সামনে আগাবো। আপনি আমাদের এই যেটা আছে সেটা একটু দেখেন। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে উইল কারেক্ট দ্য সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এখন ওই ফিল দ্য ব্ল্যাঙ্কটা নিয়ে করবো, আর খুব সহজ জিনিস, কোনো কিছু না। অ্যানি দেখুন তো লাইনটা পড়ুন। জি অ্যানি, লাইনটা একটু পড়ুন। The train will leave at 6 p.m. আচ্ছা, দ্য ট্রেন, The train ইয়েস 6 p.m. এটা কি লিভ হবে, লিভস হবে, নাকি উইল লিভ হবে, কোনটা হবে? will leave হবে। আমাদের অ্যানির নেটওয়ার্কে একটু ডিস্টারবেন্স আছে। হ্যাঁ, উইল লিভ হবে না ভাইয়া? জি জি, will leave। আচ্ছা অ্যানি, আমি আপনাকে ছোট্ট করে বলি জিনিসটা, এটা লিভসও হবে, উইল লিভ হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এখন জি আমাকে জি। কে বলতে পারবে, এখানে আপনারা হ্যান্ড রেজ করবেন, যখন লিভস হবে তখন এটা কি বোঝাবে, আর যখন উইল লিভ হবে তখন এটা কি বোঝাবে? হ্যান্ড রেজ করবেন। মামুন, আচ্ছা আমি একটু দেখি কে কে আছে, এক সেকেন্ড। মামুন আছে, মানে মিন আছে, জুম্মান আলী আছে। জুম্মান আলীর সাথে কখনো কথা হয়নি। জুম্মান আলী একটু আসুন তো ভাইয়া। জি স্যার। জুম্মান আসছেন? জি স্যার। ওকে জুম্মান, বলেন বলেন শুনি। জি স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে স্যার লিভস হবে, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে উইল লিভ হবে। হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা তো জাস্ট আমাদের নরমাল ইস্যু, কিন্তু আর তখন নিকট- মিনিংটা কি হবে? মিনিংটা হবে ট্রেনটি সন্ধ্যা 6টায় ত্যাগ করবে। ওকে, আর কি নিকটবর্তী আপনার প্রেজেন্ট ইনডিফিনিট। ব্যাপারটা আসলে ওটা না, আমি আরেকটু স্পেসিফিক আনসার চাচ্ছি। ধরুন স্যার আমি বলবো। হ্যাঁ, কে বলবে? এনি অ্যানি বলেন ভাইয়া। স্যার, ওই যে যদি লিভস হয় তাহলে তো এটা বোঝাবে যে আমি মানে এরকম হবে যে আমি ট্রেন স্টেশনে আছি, এটা 6 p.m. লিভ করবে, আমি কাউকে বলছি মানে প্রেজেন্ট টাইমে। আর উইল লিভ যদি বলি, ওইটা এমন হতে পারে আমি কালকে মানে আগের দিন কাউকে বলতেছি যে কালকে 6 p.m. এ ছাড়বে, ওইরকম আর কি, ভবিষ্যৎটা বোঝাইতেছি উইল লিভ বলে। আচ্ছা আমি উইল লিভটা নিলাম, আপনি উইল লিভ যেটা বলেছেন ওটা আমি নিলাম, বাট লিভসটা আমার কাছে ক্লিয়ার হয় না এখনো। ও স্যার আমি বলবো। কে বলতে যাচ্ছেন? মামুন? জি স্যার। বলেন মামুন। মানে দ্য ট্রেন লিভস এট 6 p.m. এটা যদি হয় তাহলে সেন্সটা এরকম দাঁড়ায়, ট্রেন তো আর একদিন যায় না, ট্রেন হচ্ছে প্রতিদিন যায়, সেটা হচ্ছে একটা অভ্যাসগত কর্মের মতো হয়, ঠিক আছে? এই কারণে হচ্ছে ওই সেন্স থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এই কারণে আমরা লিভস নিতে পারি। তখন কি বোঝায় ওটাকে? তো দ্য ট্রেন লিভস এট 6 p.m. এটা কি বোঝায়? তখন হচ্ছে ট্রেনটা হচ্ছে প্রতিদিনই ছাড়ে এবং একটা অভ্যাসগত কর্মের মতো, তখন যখন কোনো অভ্যাসগত কর্ম বর্ণনা করা হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা আপনি আমাকে কতটুকু বুঝাতে পেরেছেন? এটা লাস্ট আপনাকে একটা কোশ্চেন করলে আপনি যদি উত্তরটা দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনার উত্তরটা হয়েছে। দ্য ট্রেন লিভস এট 6 p.m. এটা বাংলাটা বলেন আমাকে। ট্রেনটি 6টায় ছাড়ে। আচ্ছা ওকে,
মজার বিষয় হচ্ছে এই জিনিসটার ক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস মানে শেয়ার করছি। সবাই একটু, আমি বুঝতে পারছি সবার হ্যান্ডটা একটু নামিয়ে ফেলুন, লোয়ার ইউর হ্যান্ডস প্লিজ। আসুন দেখুন, এখানে 6 PM যখন সময় দেওয়া থাকবে, ফিউচার টাইম দেওয়া থাকবে, ফিউচার টাইম দেওয়া থাকবে এবং কোন একটি সাধারণত কোন একটি ইভেন্টের ফিউচার টাইম দেওয়া থাকবে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেন্স যখন থাকবে সেটা মনে রাখবেন, এটা সাধারণত একাডেমিক স্কেডিউল অথবা টাইম টেবিল বোঝাবে। টাইম টেবিল, সময়সূচি, কথা বোঝা যাচ্ছে? এই সময়সূচি যখন আপনি বলবেন তখন সেক্ষেত্রে এটা মিনিং ফিউচার হবে, কিন্তু মানে সেন্টেন্স প্যাটার্নটা হবে ইংলিশে যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। মানে হচ্ছে ট্রেন 6টায় ছাড়বে, আপনি যখন আমাকে বলবেন যে আপনি ধরুন আমাদের মামুন এবং আমি স্টেশনে বসে আছি, মামুন এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাই ট্রেন কয়টায় ছাড়বে? আমরা দুজনে একই ট্রেনের জন্য বসে আছি। আমি বললাম যে দ্য ট্রেন উইল লিভ এট 6 PM। মামুন বললো যে ও আচ্ছা, তার মানে এটা দায়িত্ব আমার, আমি বলছি উইল লিভ, আমি বললাম এটা আমার মতামত, উইল লিভ। তো যদি ট্রেন যদি 6টা না এসে যদি 7টায় আসে, তখন মামুন বলতে পারে, আরে ভাই আপনি ভাই কিচ্ছু জানেন না ভাই, আপনি ট্রেন ছাড়ছে 7টায়, আপনি বলছেন 6টায়। তখন আমি বলবো আসলে ভাই ভুলটা আমারই, আমি তো হয়তো ফলো করি নাই, আমি তো দেখছি 6টায় আছে। কিন্তু যদি আমি ওটার আনসারটা না বলি, আমি যদি বলি যে দ্য ট্রেন লিভস এট 6 PM, ট্রেন 6টায় ছাড়বে, এটাই বাংলা, কিন্তু তখন এটা আমার দায়িত্ব না, ট্রেন প্রতিদিন ছাড়ে এবং আজকেও ছাড়বে, এই পার্সপেক্টিভটা আসবে এবং ওটা টাইম স্কেজুয়াল মিন করে। তার মানে হচ্ছে আমি আবার বললাম, ফিউচার মিনিং থাকে, ফিউচার একটা শব্দ সময় থাকবে, তার সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স যখন থাকবে, তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে একটা টাইম টেবিল অথবা একাডেমিক স্কেজুয়াল মিন করে, এবং এটার বাংলাটা ফিউচারের মতো করে হয়। দ্য 6টায় ট্রেন 6টায় ছাড়বে, ছাড়ে না, ছাড়বে, এটা আপনি দুভাবে ইংলিশ করতে পারবেন। একটা হচ্ছে দ্য ট্রেন উইল লিভ at 6 PM, the train leaves at 6 PM। একটা বোঝাবে টাইম স্কেজুয়াল বোঝাবে, টাইম টেবিল বোঝাবে, আরেকটা বোঝাবে হচ্ছে আপনার মতামত, উইল লিভ, যেটা আপনি বলছেন এটা সম্ভাবনা বেশি, এটা ছাড়ার বিষয়টা সেটা আপনি মিন করছেন, এটা উইল লিভ। উইল লিভ নিয়ে কথা বলেছি আমরা, লিভস এর ব্যাপারটাও কথা বলেছি গত ফার্স্ট ক্লাসটা যেটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সেটার মধ্যে অলরেডি এটা নিয়ে কথা বলা আছে, যারা দেখেননি তারা কষ্ট করে দেখে নেবেন ক্লাসটা। এনি জি ভাইয়া, চলুন, থ্যাংক ইউ, যারা চেষ্টা করছেন ধন্যবাদ। এনি চলে আসবে আমাদের সঙ্গে, পরবর্তী সেকেন্ডটা একটু চলে আসুন। I will phone you when I dash time. I will phone you when I have time. আরেকবার কি বোঝা যাচ্ছে না? নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। I will phone you when I have time. Very good. have হবে Excellent, excellent. কেন হবে একটু ব্যাখ্যা করতে পারবেন? ওইটা আই এর সাথে তো হ্যাভই হয়, আর এখানে তো প্রথম দিকে তো ফিউচারটা দেই আছে, আই উইল ফোন ইউ, মানে আমি তোমাকে ফোন করব when, মানে যখন আমার সময় থাকবে, এর জন্য হ্যাভ। হ্যাঁ হ্যাঁ, এখন উইল হ্যাভ হতে পারতো, কিন্তু উইল হ্যাভ হয় নাই, কারণটা কি? গত ক্লাসে আমরা বলেছিলাম উইল হ্যাভ হয় নাই, কারণ উইল তো স্যার তো এখানে তো উল্লেখ করাই আছে প্রথমে উইল, যে এই তো দুইবার তো আর হবে না নাকি? আচ্ছা আচ্ছা, এখানে ব্যাপারটা এটা আরেকটু স্পেসিফিক ব্যাখ্যা পেলে ভালো হতো। আমি স্পেসিফিক ব্যাখ্যাটা করে দেই, আমি শুনে সবাই শুনুন। ফিউচার বাক্যে যদি দুটো ক্লজ থাকে, একটা ক্লজে ফিউচার থাকে, বাকি ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সোজা কথা। ফিউচার বাক্যে যদি দুটো ক্লজ থাকে, একটা ক্লজে ফিউচার থাকে, বাকি ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, প্রেজেন্ট ইন্ডি থাকবে, দ্যাটস ইট, আর বলার দরকার নেই কিছু। এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকা মানে হচ্ছে এই যে হ্যাভটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এনি ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে আমাদের সঙ্গে ছিলেন, বেশ ভালো পার্টিসিপেট করেছেন। ঠিক আছে, আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের ওখানকার আমাদের বখতিয়ার হোসেনের কাছে চলে যাব। মোহাম্মদ বখতিয়ার, দ্রুত। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বখতিয়ার কোথা থেকে বলছেন ভাইয়া? স্যার রাজশাহী থেকে। রাজশাহী। একটা ছোট্ট কথা বলে দিই, যদি যার নাম বলা হবে তিনি যদি মাইক্রোফোন অন না করেন, তাকে আমরা ক্লাস থেকে রিমুভ করে দেবো ইনস্ট্যান্টলি। যদি মাইক্রোফোন অন না করেন, যদি হ্যাঁ কথা বলা শুরু করলে বুঝতে পারবো, মাইক্রোফোন অন হলেই বুঝতে পারবো যে আপনি ইউ আর ইন ক্লাস। এরপর যদি নেটওয়ার্ক ডিস্টারবেন্স হয়, কোনো প্রবলেম নেই, আমরা কথা বলবো না, ধরবো না। কিন্তু যদি সামহাও আপনি মাইক্রোফোন অন করেননি, তাহলে বোঝা যাবে যে সামহাও ইউ আর ইগনোরিং। আমরা এটা মাঝে মাঝে বলি যে জুমে ঢুকে এবার ঘুম গেলেও সমস্যা নাই, এটা হবে না। ঘুম গিয়ে সামহাও আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, এটা হয় না। আচ্ছা যাই হোক, এগুলো আসলে আপনাদের করছি আপনাদের ভালোর জন্য, আপনি বুঝতে পারবেন যে কেন আপনার জন্য করছি। এটা ডেভেলপমেন্ট যখন আপনার কাছে ধরা পড়বে, তখন আপনি বুঝতে পারবেন যে কেন স্যার এগুলো আমাদের সঙ্গে করেছে। চলুন তো আমরা, আমাদের সাথে কে আছে? বখতিয়ার হোসেন। বখতিয়ার হোসেন আছে আমাদের সাথে, বখতিয়ার হোসেন আছে। বখতিয়ারের জন্য আমাদের থার্ড যে কোশ্চেনটা আছে সেটি, I dash my grandparents this evening. I dash my grandparents this evening.
I am visiting, sir. আই এম ভিজিটিং কেন হলো ব্যাপারটা কিভাবে বুঝতে পেরেছেন? Sir, this evening, sir. দিস ইভিনিং, আচ্ছা, ভেরি গুড। আজকে সন্ধ্যায় আমি আমার গ্র্যান্ড প্যারেন্টস কে মিট করতে যাচ্ছি, ঠিক আছে, এরকম না মিনিংটা বক্তিয়ার? This one. ওকে, সো এই জন্য আই এম ভিজিটিং মাই গ্র্যান্ড প্যারেন্টস দিস ইভিনিং, আমি সন্ধ্যায় আমার গ্র্যান্ড প্যারেন্টস এর সাথে পিতামহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো এটা মিন করার জন্য সাধারণত এটা থাকবে। বক্তিয়ার? Sir, would visit, sir. Future, sir. Sir, বলেছিল। কোনটা? Sir, would visit হয়, sir. না, আপনার আনসারটা ঠিক ছিল, আই এম ভিজিটিং ঠিক ছিল। কেন উড ভিজিট কেন মনে হচ্ছে আপনার কাছে? Sir, future বলেছিল this evening, sir. এই জন্যই তো ফিউচার বোঝালে তো উড হবে না, উড তো হচ্ছে পাস্ট এক্সপ্রেশন, অতীত এক্সপ্রেশন। Sorry, sir. হ্যাঁ, ঠিক আছে, আপনার এটা যেটা ছিল ঠিক ছিল, আই এম ভিজিটিং। দিস ইভিনিং বলতে বোঝাচ্ছে হচ্ছে, আপনি মনে রাখবেন, দিস ইভিনিং বলতে বোঝাচ্ছে হচ্ছে এই কথাগুলো কখন হয়? আজকে সন্ধ্যায়। আজকে সন্ধ্যায় মানে হচ্ছে আজকে অলরেডি আমরা আজকে চলে আসছি। প্রেজেন্ট এই কন্টিনিউয়াস দিয়ে যখন ফিউচার বোঝায় কখন হয়? এখানে ভবিষ্যতে একটা সময় থাকবে, কাছের সময় থাকবে। এটা কি থাকবে? কাছের সময় থাকবে একটা। আর আমরা বলছিলাম যে নিয়ার ফিউচারের কথা বলেছিলাম, আমরা এটা বলেছিলাম কাছের ফিউচারকে, যেটা যখন আমি ভিজিট করতে যাচ্ছি, এটা মিনিং হচ্ছে আমি অলরেডি হয়তো ঘর থেকে বেরিয়ে গেছি আমার প্যারেন্টস সঙ্গে মিট করার জন্য। এই ধরনের ক্ষেত্রে কাছের কোন ফিউচারকে বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এবং ও ভবিষ্যতে একটা সময়কে অ্যাড করে দিয়ে কথাটি বলা যায়। কথাটা বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ বক্তিয়ার, থ্যাংক ইউ বক্তিয়ার। আমরা আরেকজনের কাছে চলে যাব। আমরা যাব হচ্ছে একটু দেখি এখানে কে কে আছে আমাদের। রাহাত চলে আসুন তো, আহমেদ রাহাত। আহমেদ রাহাত, আহমেদ রাহাত কই? আহমেদ রাহাত নিয়ে নেব। দীপু, দীপু চলে আসুন তো ভাইয়া। দীপু এসছেন? হ্যাঁ, দীপু অন করছে মাইক্রোফোন। হ্যাঁ, কথা বলেন দীপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দীপু, দীপু কোথেকে বলছো ভাইয়া? লালমনিরহাট। লালমনিরহাট, ও মাই গড, কত দূর দূর থেকে মানুষগুলো আমাদের সঙ্গে আছে। দীপু ওয়েলকাম। দীপু, আপনার সঙ্গে আমার সাথে কথা হয়েছে আর? না স্যার। ওকে, নো প্রবলেম, আজকে কথা হচ্ছে, সবার সঙ্গে আস্তে আস্তে কথা হবে। তো চলুন আমরা একটু দেখি আমাদের দীপুর সাথে কিভাবে সময়টা কাটছে আমাদের। নাম্বার 4, এটা পড়ুন দীপু। Look at the sky, it is going to rain. It is going to rain. Look at the sky. হ্যাঁ, এখন কথা হচ্ছে, এটা বাংলাটা একটু বলতে পারবেন? মানে look at the sky মানে আকাশের দিকে দেখো। It is to মানে কিরকম বৃষ্টি হচ্ছে? কিরকম বৃষ্টি হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা, এটা বাংলাটা আবার একটু ট্রাই করেন তো, আবার ট্রাই করেন তো। Look at the sky, sky এর দিকে তাকাও, it is going to rain. It is going to rain. হ্যাঁ, কিরকম বৃষ্টি যাচ্ছে বা হচ্ছে স্যার, এইরকমই তো? না না না, এখানে নাজরিন হাত তুলেছে, দেখি নাজরিন কি বলতে যাচ্ছেন নাজরিন, বলেন। Look at the sky, it is going to rain. আকাশের দিকে তাকাও, এখন বৃষ্টি চলছে। এখন বৃষ্টি হচ্ছে? বৃষ্টি পড়বে, এখনই বৃষ্টি হবে। এটা ফিউচার ইন্ডিকেটিভ, মানে প্রেজেন্ট ইন্ডিকেট ফিউচার। হ্যাঁ, আকাশের দিকে তাকানো বলতে কি দেখাতে চেয়েছে? হেলিকপ্টার দেখাতে চেয়েছে? না না, আকাশের দিকে তাকাও, এখনই বৃষ্টি হবে। বৃষ্টিটা এখনই আকাশ থেকে ঝরবে। কেন আকাশের দিকে তাকাতে বলেছে কেন, আমার প্রশ্নটা। আকাশের দিকে তাকাতে বলেছে, বৃষ্টি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, বৃষ্টিটা এখনই পড়বে, আকাশ ক্লাউডি হয়ে যাচ্ছে। ক্লাউডি, আকাশ ক্লাউডি, আকাশের দিকে তাকাও, এখনই বৃষ্টি হবে। ঠিক আছে, এখন বৃষ্টি হবে, কারণটা কি? আকাশের দিকে তাকাতে বলেছে কারণ হচ্ছে যে আকাশ অলরেডি দেখাচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকাও, যে কোনো সময় বৃষ্টি হবে, এটা বোঝাচ্ছে। সো লুক এট দ্য স্কাই, ইটস গোইং টু রেইন। আকাশের দিকে তাকাও, বৃষ্টি হতে যাচ্ছে, বৃষ্টি হতে যাচ্ছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো হ্যাঁ নাজিন, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিল দীপু। দীপু, জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দীপুর পরে আমাদের সঙ্গে আফসানা জামান আসবে এখন। আফসানা জামান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আফসানা কোথেকে বলছেন ভাইয়া? স্যার আমি রংপুর থেকে বলছি। রংপুর, লালমনিরহাট, চমৎকার চমৎকার সব জায়গা থেকে আমার চমৎকার চমৎকার মানুষগুলো অ্যাড হচ্ছে। ওকে,
আফসানা, আপনার জন্য আমাদের পরবর্তী যে এটা আছে সেটা 5 নাম্বারটা দেখি আমাদের সঙ্গে সময়টা কেমন করে আপনার সাথে। ইয়েস, আফসানা পড়ুন। স্যার এটা হবে perhaps we will visit Paris next month. আচ্ছা আচ্ছা, আমি যদি এটা বলি পারহ্যাপস উই উইল ভিজিট না বলে যদি উই আর ভিজিটিং এর কথাটা বলি সমস্যা হবে? আফসানা, স্যার হবে না। কেন হবে? কেন হবে না? স্যার এখানে সম্ভবত আমরা মানে নেক্সট মান্থ ভিজিট করতে যাচ্ছি। ওকে, উইল দেই ভিজিট করব নেক্সট মান্থ, সেটা বোঝাবে এটা। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন আফসানা, এরপর আপনার ছুটি, আপনি আমাকে বলুন যে এখানে কোনটার মধ্যে বোঝাচ্ছে যে আমি টিকিট করে ফেলেছি অথবা আমি মোটামুটি হোটেল বুকিং দিয়ে দিয়েছি? উইল ভিজিটে বোঝাচ্ছে নাকি আর ভিজিটিং এ বোঝাচ্ছে যে আমি অলরেডি হোটেল বুকিং দিয়ে দিয়েছি? কারণ আপনি বলবেন যে স্যার এখানে তো মনে হচ্ছে হোটেলের ব্যাপার স্যাপার লেখা নাই, আপনি আমি কিভাবে বুঝবো, তাই না? এখানে কোনটা স্যার বোঝাচ্ছে? আমি আপনার কথা বুঝতে পারি নাই। মানে কোনটাতে, এখানে উইল ভিজিট একটা আছে আর একটা আছে আর ভিজিটিং, এখানে কোনটাতে বোঝাচ্ছে যে আমি অলরেডি হোটেল বুকিং দিয়ে দিয়েছি প্যারিসে যাওয়ার জন্য আগামী মাসে? স্যার এখানে আর ভিজিটিং এটা তো বোঝাচ্ছে। কিভাবে বোঝালো? স্যার এখানে তো মানে ভবিষ্যতে করবে কোনো নাই, সে করে ফেলছে অলরেডি, সেজন্য সে যাবে নেক্সট মান্থ আর ভিজিটিং। এটার মিনিং কি? আর ভিজিটিং এর অর্থ কি করে ফেলেছে নাকি করবে, করতে যাচ্ছে? স্যার করে ফেলছে কিন্তু তারা যাচ্ছে, তারা নেক্সট মান্থে যাচ্ছে। আর উইল বোঝালে সে যাবে, সে এখনো কোনো কিছু প্রস্তুতি নেয় নাই, তবে সে যাবে। নেক্সট মান্থে যাচ্ছে, এটা কি ফিউচার এক্সপ্রেশন নাকি প্রেজেন্ট এক্সপ্রেশন নাকি অতীত এক্সপ্রেশন? স্যার এটা তো ফিউচার এক্সপ্রেশনই, কিন্তু সে মানে সব তার প্রস্তুতি প্রিপারেশন শেষ, সে আর কি যাচ্ছে, সে এরকম একটা মিনিং বোঝাচ্ছে এখানে। আচ্ছা, আমরা সাধারণত বলি ফিউচার ইন প্রোগ্রেস, এটাকে যখন আমরা বলি এমন একটি ফিউচার হবে যে ফিউচারটা অলরেডি এখন বর্তমান থেকে চলা শুরু করে দিয়েছে, আমরা এখনই শুরু করে দিয়েছি অলরেডি, কিন্তু হবে মানে রেজাল্ট হবে হচ্ছে যে কাজটা সেটা হবে আরো পরে। ঠিক আছে, এখানে আরো কয়েকজন হ্যান্ড রেজ করেছে, আলহামদুলিল্লাহ। আমরা বুঝতে পারছি যে আপনারা ব্যাপারে কথা বলতে যাচ্ছেন। ইওর পার্টিসিপেশন ইজ ভেরি গুড whenever you are going to have that kind of thing, that kind of classes. Okay, thank you very much আফসানা। আমরা এতক্ষণ ছিলাম আফসানার সাথে, ছিলাম। এরপরে আমরা কি রাহাত একবার ঢুকছে একবার বেরোচ্ছে, ওর সমস্যা হচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, আপনার সঙ্গে ছিলাম, আমরা এখন চলে যাব হচ্ছে মোহাম্মদ নাহিদের কাছে চলে যাব। মোহাম্মদ নাহিদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ কোত্থেকে? নাহিদ স্যার আমি মাইমন সিং, আমার লোকেরা গায়। আসুন মিস্টার মাইমন সিং, আপনার জন্য 6 নাম্বারটা। এটা স্যার unless we start now we can't be there on time. জি স্যার। আচ্ছা, এটা কি স্টার্ট হবে নাকি স্টার্টস হবে নাকি উইল স্টার্ট হবে, কোনটা? স্যার এ হবে স্যার, এ হবে। কেন হয়েছে একটু বলতে পারবেন? স্যার যদি না আমি এখন শুরু করি উই ক্যান নট বি, যদি না এখন আমরা শুরু করি উই ক্যান নট বি দেয়ার অন টাইম, মানে আমরা ওই সময় ওখানে যেতে পারবো না। আচ্ছা, এখন এই যে ক্যানট বি অন টাইম, এটা কি ফিউচার, প্রেজেন্ট নাকি পাস্ট এক্সপ্রেশন? এটা স্যার ফিউচার। এই তো নাইস। এখানে দেখেন, আমরা কখনো কিন্তু কথাটা কাউকে বলতে শুনি নাই যে আমরা ক্যান দিয়ে ফিউচার এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, আবার ক্যান দিয়ে কিন্তু ইউ ক্যান বি মাই বেস্ট ফ্রেন্ড, তুমি কিন্তু আমার ভালো বন্ধু হতে পারো, তার মানে পারো মানে তোমার অ্যাবিলিটি আছে। আবার অ্যাবিলিটি বলে ক্যান দিয়ে ক্যান বি, এই কথাগুলো বললে কিন্তু সামহাউ ফিউচার মেবি এর কাছাকাছি একটা কাজ করে। এটা আমরা অনেকে জানি না, আশা করি ব্যাপারটা আমাদের কাছে যাবে। ক্যান দিয়ে ফিউচার এক্সপ্রেস করা যায়, যেমন উই কান্ট বি দেয়ার অন টাইম, আমরা ওখানে হতে পারবো না অন টাইম, ঠিক সময় মতো যেতে পারবো না। তা পারবো না মানে হচ্ছে পারবো না, ফিউচারটা এটা অলরেডি ফিউচার এক্সপ্রেস করছে। পারবো না, পারি না বললে এক জিনিস, আর এটা হচ্ছে পারবো না বললে আরেক জিনিস। যখনই ক্যান থাকবে তারপরে ফিউচার একটা টাইম থাকবে, তখন সাধারণত ক্যানটা ফিউচারের দিকে চলে যায়। মনে রাখবেন, ক্যানের পরে ফিউচার টাইম থাকলে মিনিংটা ফিউচারের দিকে চলে যায়। যেহেতু এটা ফিউচার টাইম, তাহলে অন্য যে ক্লজটি থাকবে সেই ক্লজটা প্রেজেন্ট হয়ে যাবে। বলেছিলাম ফিউচারের সেন্স থাকলে পরের ক্লজটি প্রেজেন্ট হয়ে যাবে, প্রেজেন্টের জন্য স্টার্ট ঠিক আছে।
ওকে, এখানে অলরেডি আমরা অনেকের সাথে কথা বলে ফেলেছি। আমরা নাহিদের সাথে কথা বলছিলাম। নাহিদ ঠিক আছে কিনা বুঝতে পেরেছি? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ নাহিদ, থ্যাংক ইউ। আমরা এখন একটু ঘুরে আসবো হচ্ছে আমরা আরেকজন মোমেনা আক্তার জুথি। জি স্যার। হ্যাঁ মোমেনা, কোথা থেকে বলছেন ভাইয়া? স্যার চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম আমার শহর ছিল এক সময়, আমার ইউনিভার্সিটি শহর ছিল। চলুন চট্টগ্রামের জুথির সাথে কথা বলছি আমরা। আশা করি জুথির সাথে আমাদের সময়টা ভালো কাটবে। 7 নম্বর প্রশ্ন তার জন্য। The next term dash on September 15th. Sir begins on September 15th. কেন হবে যদি এটা? স্যার এইটার জন্য হচ্ছে স্পেসিফিকলি আমাকে স্যার এটার জন্য এটা প্রেজেন্ট হবে। হ্যাঁ আনসার ঠিক আছে, begins, of course begins, but why? What's the reason? স্যার এখানে হচ্ছে যে ফিউচার এক্সপ্রেশনটা বোঝাচ্ছে, কিন্তু এটা বর্তমানে থেকে মানে শুরু হয়েছে এরকমই আর কি। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে নেক্সট টার্ম। নেক্সট টার্ম মানে কোন একটা এক্সামের কথা মিন করছে স্যার। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে নেক্সট টার্ম বোঝাচ্ছে, টার্মের কোন একটা এক্সামকে মিন করছে। নেক্সট টার্ম অথবা সামহাউ কোন একটা সেশনকে মিন করছে, এটা অফিশিয়াল একটা ইস্যু। আর সেপ্টেম্বর 15 ফিউচার টাইম বোঝাচ্ছে, তার মানে হচ্ছে ফিউচার টাইমের সঙ্গে যখন অফিশিয়াল একটা ইস্যু অথবা একাডেমিক স্কেডিউল মিন করে, তখন আমরা বলেছিলাম একাডেমিক স্কেডিউল অথবা একাডেমিক, আমরা কি বলেছিলাম একাডেমিক শিডিউল। একাডেমিক শিডিউল হলে এটা কোন টেন্সে চলে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। এই জন্য এই যে একাডেমিক শিডিউলের ক্ষেত্রে সেটা কিরকম হবে, যে টাইমটা যে কাজটা আছে সেই কাজটার সঙ্গে একটা ফিউচার টাইম দেওয়া থাকবে, এই যে সেপ্টেম্বর 15 টাইম দেওয়া থাকবে, তখন এটা হয় একাডেমিক স্কেডিউল মিন করবে অথবা টাইম টেবিল মিন করবে, বাস ছাড়ার টাইম মিন করবে, এই ধরনের কিছু মিন করবে। এই কারণে এটা একাডেমিক স্কেডিউল অথবা টাইম টেবিল বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত ব্যাপারটা মিন করে থাকে। তার মানে এটা 7 নম্বর বাক্যটা কি ধরনের ইয়া ছিল, এক্সপ্রেশন ছিল? একাডেমিক স্কেডিউল অথবা অফিশিয়াল শিডিউল। কথা বুঝতে পেরেছি? স্যার ফিউচার এক্সপ্রেশন ফিউচার এক্সপ্রেস করবে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কখন হবে? যখন এটা একাডেমিক শিডিউল মিন করবে। একাডেমিক মানে একাডেমিক শিডিউল, যেমন আপনার 10টায় পরীক্ষা হবে, দ্য এক্সাম স্টার্টস এট 10, অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে? ধরুন জুলাইতে খুলবে, ঠিক আছে? একাডেমিক শিডিউল মিন করছে। সো all the educational institutions begins অথবা স্টার্টস বলবো তখন আমরা, opens in July। কথা বুঝতে পেরেছি? এই জুলাই ফিউচার টাইম, আর এটা একাডেমিক শিডিউল হয়ে গেছে কারণ মন্ত্রণালয় থেকে কথাটা বলছে, অফিশিয়াল একটা টাইমিং। সো আলটিমেটলি ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে, ফিউচারের সেন্স হবে, কিন্তু সেন্স যে ইয়েটা হবে, যে টেন্সটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 5 নাম্বার দিয়ে একজন একটু আমাকে কমেন্ট করছে, পারহ্যাপস উই ড্যাশ প্যারিস ইন নেক্সট মান্থ। দেখুন প্যারিস আমি যাব, এটা একটা প্ল্যান। যদি প্ল্যান হয় তাহলে ফিউচার, এটা আমার একটা মতামত বোঝাচ্ছে, উইল ভিজিট হবে। কিন্তু আমি যদি বলি ফিউচার, আমি আগামী মাসে প্যারিস যাচ্ছি, এটা মিন করি। আমি কিভাবে মিন করছি? যদি আমি বুঝাই যে প্যারিস আগামী মাসে যাচ্ছি বলতে এটা মিন করে। কখন আমি বলবো যাচ্ছি তখন মিন করবে এমন হবে যে আমি হয়তো টিকিট কেটে ফেলেছি আগামী মাসের জন্য, আর বিশেষ করে প্লেনের টিকিট আগে ভাগে কাটতে হয়। আবার ধরুন আমি প্যারিসে গিয়ে ওখানে হোটেল বুকিং দিয়ে দিয়েছি, তো এরকম কিছু হলে যেটা প্যারিস যাবো, ঠিক আছে, যাবার ব্যাপারটা চিন্তা করে আমি প্যারিস যাওয়ার ব্যাপারে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং পোশাক আশাকও কিনে ফেলেছি, কারণ আমার বাংলাদেশে এত ঠান্ডা নাই কিন্তু প্যারিসে ঠান্ডা আছে, আমি পোশাক আশাকও কিনে ফেলেছি। মানে ওই কাজটি করার জন্য কিছু কাজ আমি কয়েকটা স্টেপ নিয়ে ফেলছি, তখন এটা হচ্ছে প্যারিস যাচ্ছি। আমি প্যারিস যাচ্ছি ফিউচার ইন সেন্সের মধ্যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো তখন, মানে ফিউচারে হবে কিন্তু ওটা স্টার্ট হয়ে গেছে হচ্ছে প্রেজেন্টেই, কাজটা প্রেজেন্টেই স্টার্ট হয়ে গেছে। ওই ধরনের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইজ আর ভিজিটিং, পারহ্যাপস উই আর ভিজিটিং প্যারিস নেক্সট মান্থ। আর উইল ভিজিট বললে সাধারণত আমার একটা প্ল্যান আছে, আমি এখনো কাজ শুরু করে যাওয়ার ব্যাপারে, বাট আমার প্ল্যানিং হচ্ছে যাওয়ার। ওকে, কয়টা হ্যান্ড রেজ করেছে, আমি কথা শুনি। হ্যাঁ, কারা হ্যান্ড রেজ করেছে একটু আমি দেখি, দাঁড়ান ওয়েট।
বলছি কারা কারা কথা বলবে। হ্যাঁ সোহান, কি হয়েছে বলেন ভাইয়া। স্যার এখানে হচ্ছে স্যার আর ভিজিটিং না হয়ে স্যার উই আর গোয়িং টু ভিজিট, এটা কি হবে স্যার? মানে এটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এইটা অবশ্য আমি আপনাদেরকে বলে দিলে ভালো হতো। উই আর গোয়িং টু ভিজিট তো হতেই পারতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জিনিসটা করা যায়। কথাটা বুঝতে পারছেন? মানে উই আর গোয়িং টু ভিজিট এবং উই আর ভিজিটিং সেম সেন্স। জি স্যার। এই জন্য আপনারা মনে আমাকে প্রশ্নটা করছিলেন। আচ্ছা যাই হোক, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে গোয়িং টু দিয়ে যে এক্সপ্রেশনটা করতে পারেন আপনি, সেটাই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারবেন যদি ফিউচারের টাইমটা পরে দেয়া থাকে। যেমন জি স্যার, বুঝতে পারছি স্যার। ইয়েস, যেমন আমরা 11টা ক্লাস করব, ঠিক আছে? 11টা ক্লাস করার জন্য সামহাও আমি গোসল টোসল করে একদম প্ল্যান টুন করে এসে বসবো, গোসল করা শুরু করে দিয়েছি। তখন সেক্ষেত্রে এভাবে বলবো আই এম গোয়িং টু টেক দ্য ক্লাস এট 11। এটা না বলে আই এম টেকিং দ্য ক্লাস এট 11, এটাও বলা যাবে। কথা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর যারা হাত তুলেছে তাদের কোনো কথা আছে কিনা? রনি কি কিছু কি বলবেন ভাইয়া? রনি কিছু বলবে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। বলেন বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলুন বলুন। ভাই এখানে হচ্ছে 7 নম্বরটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। দা নেক্সট টার্ম ইজ বিগিনিং কি করা যায়? নেক্সট টার্ম ইজ বিগিনিং, এটা আমি যদি ইজ জি দা নেক্সট টার্ম ইজ বিগিনিং যদি করি, তাহলে এখানে তো এটা বোঝায় না যে নেক্সট টার্মটা হচ্ছে সেপ্টেম্বরের 15ই সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। এই এক্সপ্রেশনটা কি হতে পারে না? অবশ্যই হতে পারে। তখন আর এটা একাডেমিক শিডিউল হবে না, তখন হবে মানে ব্যাপারটা আপনি কোম্পানির এমডি, তখন বুঝবে আপনি কোম্পানির এমডি। আচ্ছা, বুঝতে পারছেন ব্যাপারটা? তখন আপনি কথা বলবেন, কথা বলার পরে এটা হয়ে যাবে একাডেমিক, মানে আপনি এমডি হওয়ার পরে অফিসিয়াল একটা সিদ্ধান্ত হয়ে যাবে। সিদ্ধান্ত হওয়ার পর সবাই বলবে যে নেক্সট টার্ম বিগিনস। কথা বুঝতে পারছেন? প্রধানমন্ত্রী যখন বলে কোন একটা সিদ্ধান্ত দেয়, তখন উনি বলে যে আই এম গোয়িং টু ডু দিস, এটা বলবে। এরপর থেকে আমরা সবাই বলে যে হ্যাঁ উই ডু দিস ব্লা ব্লা, প্রেজেন্ট ইনডিফিনিট বলি আমরা। এখন কথা হচ্ছে নরমালি আমরা যখন কোন একটা এক্সপ্রেশন দেই, সেই এক্সপ্রেশনটা যদি সামহাউ অফিশিয়ালি অ্যাপ্রুভড হয়, একাডেমিক্যালি অ্যাপ্রুভড হয়, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেই। যদি একাডেমিক অ্যাপ্রুভ না হয়, আপনি নরমালি বললেন যে আমার যে টার্মটা আছে, এই টার্মটা আমার টার্ম, আমার সেশনটা আমি সেপ্টেম্বর 15 তারিখ শুরু করতে যাচ্ছি, ওটা একাডেমিক স্কেজুয়াল না হয়ে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু নরমালি এই টার্ম, সেশন, এক্সাম, মিটিং এগুলো যখন আমরা বলি, তখন এগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, কারণ এগুলো একাডেমিক শিডিউলে মিন করে। কি স্যারের ওখানে প্রবলেম না, আমার এখানে প্রবলেম। ঠিক আছে, সো আশা করি রনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। রনি? জি জি, বুঝতে পারছি। বুঝতে পেরেছি? ওকে, আর কারো প্রশ্ন আছে কোনো? জি, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। রিয়াজুল কোনো প্রশ্ন ছিল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিয়াজুল স্যার, ওই যে আমার প্রশ্ন না, যদিও এটা আপনার সাথে আমি অ্যাড করে বলতে চাচ্ছিলাম স্যার, যারা মানে উইল ভিজিট আর আর ভিজিটিং এর মধ্যে যেটা মানে আমার মনে হচ্ছে উইল ভিজিটে হবে, কারণ নেক্সট মান্থ, নেক্সট ডে, টুমরো এগুলা থাকলে আমরা বুঝি এটা ফিউচার ইনডিফিনিট, সেই হিসেবে মানে উইল ভিজিট হবে। না, এটা পরীক্ষার জন্য ঠিক আছে, এটা বিসিএস প্রিলিমিনারি বিভিন্ন পরীক্ষার জন্য ঠিক আছে। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এগুলো ঠিক নেই। ফ্রি হ্যান্ড রাইটিং অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এগুলো শুধু আমাদের বিসিএস যে আমরা এগুলো পড়াই, কিন্তু এগুলোর জন্য এগুলো এখানে ঠিক নাই, কারণ আপনি এক্সপ্রেস করতে গেলে বিভিন্ন অ্যাঙ্গেল এক্সপ্রেস করতে পারবেন আপনি। কথা বুঝতে পারছেন? ওগুলো বিসিএস এর জন্য ঠিক আছে, বাট এর বাইরে গেলে যখন আপনাকে এগুলা মাথা রাখার দরকার নেই। আর আমি আপনাদেরকে নরমাল যে জিনিসগুলো আছে আমি বলি, একদম নরমাল টিচারদের মতো করে আমি পড়াচ্ছি না, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং এর এই ক্লাসগুলো আসলে খুবই লোয়ার লেভেলের ক্লাস। কিন্তু আপনি আমার কাছে যখন আসেন, আমি এত লম্বা এক্সপিরিয়েন্স নিয়ে আমি আপনাদের করাতে আসছি যে এই এক্সপিরিয়েন্সের মধ্যে আমি আপনাকে ছোট একটা লাইন, দুটো লাইন দিয়ে কথা বলি না, আমার কথা বলতে গেলে অনেক রকমের সেন্স চলে আসে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই কারণে আমি ওগুলো মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করি, যদিও পারি না, আমাদের সময় থাকে না, তো একটু মাঝে মাঝে দ্রুতও কথা বলতে হয়, কারণ হচ্ছে অনেক ইনফরমেশন থাকে, ইনফরমেশনের মধ্যে কিছু কিছু ইনফরমেশন আপনাকে দিতে পারলে ভালো লাগে আমার কাছে, তো এই কারণে এগুলো দিয়ে দিই। তো এই জন্য বলছিলাম যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আপনাকে যদি ছোট একটা দুটো রুলস এর কথা বলি, তাহলে এটা হবে না, আপনাকে বুঝাই দিতে হবে যে এটা অনেকগুলো রকমের লেখা যায়। ঠিক আছে? কিছুক্ষণ আগে আমাকে আমার যে ছেলে রনি প্রশ্ন করলো, খুব ভালো প্রশ্ন করছে যে স্যার গোয়িং টু কে হয় কিনা, ওইটা গোয়িং টু হয়। আবার দেখেন আমরা এখন যদি একাডেমিক শিডিউল দিয়ে যদি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে, এটা হবে রুল। কিন্তু যখন আমি বললাম যে না, এটা আপনি এভাবেও দিতে পারেন, তখন গিয়ে বোঝা যায় যে আপনি কয়েকভাবে কথাটা বলতে পারেন। তখন আপনি এই সেন্সে বলবেন, আপনি এই সেন্সে এটা বলবেন, ওই সেন্সে ওইটা বলবেন।
যখন আপনার সেন্স ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি আলটিমেটলি আরো ভালোভাবে এইগুলো নিয়ে কথা বলতে পারবেন আর ভালোভাবে দেখতে পারবেন। অনেকে যদি আজকের এই ডিসকাশনটা ভালো করে বুঝতে না পারেন, পারলে একটু আমাদের রেকর্ডেড ক্লাস আরেকবার দেখে নেবেন প্রথম অংশটা, তাহলে একটু ক্লিয়ার হবে আপনার কাছে। শিশির নূর আমাকে নক করেছে। শিশির নূর বলুন। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, বলুন। জি স্যার, আমার একটা জিনিস সমস্যা কনফিউজ ছিল। আমি তো যদি প্যারিসে যাই, মানে 5 নম্বর যেটা, আমি তো ভিজিট মানে স্যার এটা সময় নিয়ে যাচ্ছি না, তাহলে কি স্যার উইল বি ভিজিটিং হবে না? হ্যাঁ, আমার ইলেকট্রিসিটি ফেলিউর হয়েছিল, নেটওয়ার্ক টোটালি আউট হয়ে গিয়েছিল। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? একজন কথা বলুন তো। শিশির কথা বলছিলেন। শাহির, শাহির। হ্যাঁ জি স্যার, শোনা যায়। ওকে শাহির, যদি আমার কোনো নেট ডিসকানেক্ট হয়ে যায় একটু ওয়েট করবেন। আমি আমার পার্সোনাল রাউটারটা অন করি, তো আমাদের একটু সময় লাগে, ওই সময়টা আমাকে দিতে হবে। আপনারা ইয়ে করতে হবে না, কোনো প্রবলেম নেই। যে কোনো ক্লাসের প্রবলেম হলেই আমার জন্য সব ব্যাকআপ আছে, একটু সময় নেয়। ব্যাকআপটা হয়ে গেলে দেখা যায় 1 মিনিটের মধ্যে আমি আবার রিস্টোর করতে পারি। জি শাহির, আপনি কি বলছিলেন আরেকবার একটু বলবেন প্লিজ, আমি কথাটা বুঝতে পারিনি তখন। ওই যে স্যার 5 নম্বরের প্রবলেম ছিল, পারহ্যাপস উই ড্যাশ প্যারিস নেক্সট উইক, স্যার নেক্সট মান্থ। এখানে স্যার উইল বি ভিজিটিং হবে না? কারণ আমি তো প্যারিসে যাচ্ছি, একটু সময় নিয়ে যাচ্ছি। 5 নাম্বারটা এটা? হ্যাঁ কি 5 নাম্বারটার কথা বলছিলেন? 5 নাম্বারটার কথা এটা নিয়ে ব্যাখ্যা হয়েছে, অপশনই তো নেই আপনার কাছে ওটা। মানে স্যার এটা তো হইতে পারতো না, উইল বি ভিজিটিং, আসলে সমস্যা নাই তো দিলে হতে পারতো। সেন্স আমি বললাম না, এটা অনেকগুলো হতে পারে। উইল ভিজিট হতে পারে, যদি উইল ভিজিট হতে পারে, আর ভিজিটিং হতে পারে। উইল বি ভিজিটিং কেন হবে না? আগামী মাসে আমি প্যারিস ভিজিট করব, ভালো করে জায়গাগুলো দেখবো, অনেক সময় ধরে 1 মাস পুরোটা দেখবো, হবে না কেন? অবশ্যই হবে। আপনি ওই সেন্স বোঝা, তখন আমি বুঝে নেবো যে আপনি এই সেন্সটা বোঝাচ্ছেন আর কি। কথা বুঝতে পারছেন শাহির? হ্যাঁ জি স্যার। হ্যাঁ বুঝতে পেরেছেন, হবে না, না হওয়ার কোনো কারণ নেই। হ্যালো, হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। ওকে নেক্সট 7 এরপরে আমরা যাব হচ্ছে এই যে আমরা আমাদের সঙ্গে কাদেরকে আমি একটু দেখার চেষ্টা করি। আশিককে নিয়ে আসি আমরা। আশিক। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশিক কোথেকে বলছেন? আশিক স্যার আমি রাজশাহী থেকে বলছি। রাজশাহী? আরে আম পাঠাবেন কখন আমাকে বলেন, পার্সোনালি আমাকে নক করবেন, আমানাবো আপনাদেরকে দিয়ে। ঠিক আছে স্যার। ওকে, উল্টা পাল্টা আমলে কিন্তু সবার সামনে একদম ইজ্জত ফালুদা করে দিব। ওকে মানুষ না। ওকে সো আশিক, আমরা আপনাকে দিয়ে 7-8 নাম্বারটা করবো। 8 নাম্বারটা আমাদের শেষের সময় আজকে। ইয়েস, এটা একটা এক্সপ্রেশন, এটা কিন্তু সহজ এক্সপ্রেশন না, আমি বলি এটা একটু মানে আনইউজুয়াল এক্সপ্রেশন দিয়ে লাইনটা দেওয়ার চেষ্টা করেছে। স্নিজ ওয়ার্ডটাকে মিনিংটা বুঝেন কিনা আশিক? স্নিজের মিনিংটা বোঝেন আশিক? স্যার হাচ্চু, হাচ্চু দেয়া, হাঁচি দেয়া, হাঁচি। ও ডিয়ার আই এম গোইং টু স্নিজ। ইয়েস, হ্যাঁ আমরা মাঝে মাঝে হাঁচি দেওয়ার সময় করি না, এটা করি না, এটা তখন ও ডিয়ার। ও ডিয়ার মানে ওরে ভাই, ওরে ভাই বা ও আল্লাহ, এই টাইপের জিনিসটাকে এক্সপ্রেশনটাকে ও ডিয়ার বলে। ও ডিয়ার, ঠিক আছে? উচ্চারণটা ও ডিয়ার না, ও ডিয়ার বলে উচ্চারণটা, এভাবে বলে ও ডিয়ার, ঠিক আছে? তো ও ডিয়ার, ও ডিয়ার মানে হচ্ছে হাই হাই, হাই হাই, হাই হাই মানে হচ্ছে হাই হাই বলতে কি বোঝাচ্ছে? যে মানে আমার হাঁচু আসতেছে, হ্যাঁ এটা আমি হা করে উঠছি বা সামা আমি কথা বলতে পারছি না, বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি হাঁচুটা দিব। তো ওটা এই ব্যাপারটা হচ্ছে মানে ও ডিয়ার আই এম গোইং টু স্নিজ। এটা থ্যাংক ইউ ভেরি মাচ, খুব চমৎকার হয়েছে আশিক, বোঝা যাচ্ছে আপনার দ্বারা হবে, আপনি ভালো আম পাঠাতে পারবেন।
থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, সো আমরা আশিকের এটার মধ্যে দিয়ে আমরা মোটামুটি আমাদের এই পার্টটা শেষ করলাম, আমাদের সেলফ প্র্যাকটিসিং পার্টটা শেষ হলো, ক্লাস প্র্যাকটিসিং। এরপর চলে যাচ্ছে আমরা আজকে ক্লাসের মধ্যে। আজকে ক্লাসের মধ্যে যেটা থাকবে সেই টপিকটা হচ্ছে দ্য ভয়েস। ভয়েসের ক্ষেত্রে আপনাকে কয়েকটা ছোট ছোট জিনিস আমি একটু বলবো। প্রথমে জিনিসগুলো আপনাকে বেশ মজার কিছু সেন্স দেবে, এবং সেই মজার সেন্সটা কি? আসুন, ভয়েসের ক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস একটু নজরে রাখতে হবে। সে কি কি নজর রাখবেন আপনি? আসুন আমি দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে ভয়েস কিন্তু ভয়েসের ক্ষেত্রে মানে প্যাসিভ ভয়েস আমরা বোঝাচ্ছি। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েসের কথা আমরা জানি, আমরা প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলবো। প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে আপনাকে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1, এটি একটি দুর্বল স্ট্রাকচার। প্যাসিভ ভয়েস একটি দুর্বল কাঠামো। বাধ্য না হলে প্যাসিভ ব্যবহার করব না। অপ্রয়োজনীয় প্যাসিভের ব্যবহার ভালো নয়। কথা বুঝতে পেরেছি? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1, এটি একটি দুর্বল কাঠামো। দুর্বল কাঠামো যেহেতু বাধ্য না হলে আমরা প্যাসিভ ব্যবহার করব না। অপ্রয়োজনীয় প্যাসিভের ব্যবহার ভালো নয়, মনে রাখতে হবে। এই ব্যাপারগুলো মাথায় রেখেই আপনাকে প্যাসিভের ক্ষেত্রে সামনে আগাতে হবে। ভয়েস নিয়ে যখন কথা বলবো তখন প্যাসিভ ভয়েসের কথা আসছে। প্যাসিভ ভয়েসটা কখন ব্যবহৃত হয় তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। চলুন সামনের দিকে আগাই। লক্ষ্য করুন, আপনি কোন একটা তথ্য পেয়েছেন, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে কে মেরেছে, জানি না। আপনি সামহাও কে মেরেছে জানেন না, মানে কাজটি মেইন এই মারা একটা কাজ। কে মেরেছে জানি না, আপনি জানেন না। ঠিক আছে, কে বকেছে, কে মেরেছে, কে বকেছে জানার দরকার নেই, তাহলে আপনি ওই তথ্যটা বলবেন না। কথা বুঝতে পারছি? সামহাও যদি কে মেরেছে আপনি না জানেন, কে বকেছে যদি জানানোর দরকার না পড়ে, আর কে দিয়েছে গাল যদি জানি কিন্তু বলবো না। কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক তথ্য আছে যেগুলো আমরা জানা থাকে কিন্তু আমরা কথাগুলো বলতে চাই না। আবার কিছু তথ্য আছে আমরা জানি না, কিছু তথ্য আছে যেগুলো জানার দরকার নাই, আর কিছু তথ্য আছে জানি কিন্তু আমরা বলতে চাই না। যদি ওই ধরনের তথ্য থাকে তাহলে ওই ধরনের তথ্য দেওয়ার সময় যেই আপনার ভয়েস আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে বাক্যের সিদ্ধান্তটা হচ্ছে বাক্যটা তখন হয়ে যাবে হচ্ছে প্যাসিভ। কথা বুঝতে পারছি? এখন দেখুন, কে মেরেছে, আমি যদি বলি রানা মেরেছে, রানা মেরেছে, তাহলে কে মেরেছে তথ্যটা চলে আসছে। আর কে বকেছে, রানা বকেছে। কে দিয়েছে গাল, রানা দিয়েছে গাল। এগুলো বললে বোঝা যাচ্ছে যে কে দিয়েছে। কিন্তু সামহাও একটা বাচ্চা কান্না করছে, যাকে আপনি বাচ্চাটাকে চেনেন না। যেহেতু বাচ্চাটাকে চেনেন না, বাচ্চাটাকে কে মেরেছে, কে বকেছে এটা বললে তাকে চেনার কোনো সুযোগ আপনার নেই। তো কান্না করছে মানে হচ্ছে তাকে বকা দেয়া হয়েছে, তাকে রানা বকেছে। একটা হচ্ছে রানা বকেছে, রানা বকেছে। এখানে কে বকেছে, অলরেডি রানা উত্তর আছে। কিন্তু যদি বলে যে রানা উত্তর জানাবে, রানাকে আমরা চিনি না বা তাকে উত্তরটা দেওয়ার দরকার নেই। বাচ্চা কান্না করছে, কান্না থামাও, কে বকছে না বকছে জানার দরকার নেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাটিকে বকা দেয়া হয়েছে, বাচ্চাটিকে বকা দেয়া হয়েছে। এখন লক্ষ্য করে দেখুন, ঠিক আছে, রানা বকেছে। আমি একটু সহজ করে আপনাকে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। লক্ষ্য করুন, আমি একটু নিজের জায়গাটাকে একটু ফাঁকা করি। ইয়েস, দেখেন দুটো ভার্বের একটু, এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব সহজ জিনিস, খুব মজার জিনিস এটা। একটা হচ্ছে এই যে আমি দুটো জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা আর একটা হচ্ছে এইটা একটা। এই দুটো জিনিস কন্ট্রাস্ট ফলো করেন। একটা হচ্ছে বকেছে ভার্সেস বকা দেয়া হয়েছে। বকা দেয়া তো ভার্ব,
বকেছে হচ্ছে মেইন ভার্ব। এখন দেখেন বকেছে, বকেছি, বকবে, এগুলো হচ্ছে মেইন ভার্ব, মানে ভার্বের অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে যখন যায় তখন যে বকাটা দেয়, যে বকাটা দেয়, যে কর্তা, সাবজেক্টটা থাকে না। বাচ্চাটিকে বকা দেওয়া হয়েছে, কে বকা দিয়েছে উল্লেখ নেই, তার মানে সাবজেক্টটা নাই এখানে। কিন্তু আবার যখন আমি এটা বলবো কে বকেছে, কে বকেছে বলে উত্তর দিচ্ছেন রানা বকেছে, এখন এটা তো অ্যাক্টিভ, ভালো কথা। তাহলে প্যাসিভে কি হলো? প্যাসিভ হলো বকা দেওয়া হয়েছে, এই বকা দেওয়ার সঙ্গে এক্সট্রা একটা এই হয়েছে আছে, মনে রাখবেন হয়েছে। এই হয়েছে জিনিসটা যেটা দেখতে পাই, এই হয়েছে গুলোকে ইংলিশে বলে হচ্ছে টু বি ভার্ব, মনে রাখবেন। হয়েছে মানে কি? হয়েছে মানে হচ্ছে হয়, হচ্ছে ইত্যাদি ভার্বের বিভিন্ন রূপ। এই হয় ভার্বের বিভিন্ন রূপটাকে বলে টু বি ভার্ব, মনে রাখবেন, টু বি ভার্ব। একটা মজার বিষয় হচ্ছে ইংলিশে, বাংলা যেরকম এক্সট্রা বি ভার্ব আসে, ইংলিশেও ঠিক তেমনি এক্সট্রা একটা বি ভার্ব আসে। কথা বুঝতে পেরেছি? আরেকবার, বাংলায় যেরকম প্যাসিভে এই যে বকা দেওয়া হয়েছে বললাম, এটা বকা দেওয়া হয়েছে, একটা এক্সট্রা বি ভার্ব আসছে, হয়েছে আসছে, আবার টেন্স অনুযায়ী হয়েছিল আসতে পারে, হয় আসতে পারে, হচ্ছে আসতে পারে। ইংলিশে এরকম একটা এক্সট্রা বি ভার্ব থাকে, প্যাসিভ হলেই ওখানে একটা বি ভার্ব থাকতেই হবে, মনে রাখবেন জিনিসটা, একদম অঙ্কের মতো করে। এখন বি ভার্ব গুলো কি কি আছে? এক্সট্রা বি ভার্ব, মনে রাখবেন এক্সট্রা বি ভার্ব। বি ভার্ব গুলো কি কি আছে আমি একটু করে দেখিয়ে দিই, তারপর আমি আপনাদের সঙ্গে প্র্যাকটিস শুরু করব। বি ভার্ব গুলো কি কি আছে এটা দেখার জন্য আমরা একটু সেই বি ভার্ব গুলো, প্যাসিভে বি ভার্ব, সবাই একটু পয়েন্ট এর লিখবে, আমি ইয়েতে দিব না, এটা ইয়েতে থাকবে না, আমাদের শীটে থাকবে না, অন্য যেগুলো শীটে থাকবে এটা লিখে রাখতে হবে। প্যাসিভ এর জুমান আপনার অডিওটা অফ করেন। আসুন কি কি আছে প্যাসিভ বিভার্বের ক্ষেত্রে, আমি বিভার্ব গুলো কি কি আছে আমাদের ক্ষেত্রে মনে রাখবেন। আছে হচ্ছে am, is, are, আবার আছে was, were, আর কি আছে? আর হচ্ছে বিটা আছে, বিন আছে, বিং আছে। এই হচ্ছে 8টা বিভার্ব। আমরা মনে করতাম যে বিভার্ব হচ্ছে 5টা, আসলে বিভার্ব 5 না, বিভার্ব হচ্ছে 8টা। এন্ড এক্সট্রা বিভার্ব, এটা হচ্ছে বি ভার্বটা, বি ভার্ব। এখন এই বিভার্বটা কিরকম আসে? এক্সট্রা আসে, টেন্স অনুযায়ী এক্সট্রা বি, টেন্স অনুযায়ী এক্সট্রা বি। এখন দেখুন কোন টেন্সের সঙ্গে এক্সট্রা কোন বিভার্বটা আসবে। অ্যামিজার আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো ভার্ব যখন আসবে তখন তার সঙ্গে এক্সট্রা অ্যামিজার আসবে, ইয়ে অনুযায়ী, নাম্বার অনুযায়ী। এটা কার সাথে আসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে আসবে, প্রেজেন্ট ইনডিফিনিট, এক্সট্রা অ্যামিজার আসবে। আর ওয়াজ এর কার সাথে আসবে? পাস্ট ইনডিফিনিটের সাথে। একদমই বাচ্চাদের মতো, কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে প্যাসিভ শিখাবো, ওদেরকে যদি এভাবে শিখিয়ে দিতে পারেন তাহলে দেখবেন তারা জিন্দেগিতে ভুলবে না। আর তাহলে বিভার্বটা কার সাথে আসবে? বিভার্বটা কার সাথে আসবে? বিভার্বটা আসবে ইম্পারেটিভ এবং মডালের সাথে। ইম্পারেটিভ এবং মডালের সঙ্গে বিভার্ব গুলো আসবে। তাহলে বিনটা কার সাথে আসবে? সকল পারফেক্টের সঙ্গে, সকল পারফেক্ট টেন্সের সাথে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সবগুলোর সঙ্গে বিন ভার্ব আসবে। সকল পারফেক্ট টেন্সের সঙ্গে এক্সট্রা বিভার্বটা আসবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সবগুলোর সঙ্গে। আর বিং কার সাথে আসবে? সকল কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে, সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে। তো আমরা তাহলে আমরা বিভার্ব গুলো কোন কোন কার সাথে আসতে, কোন কোন টেন্সে আসতে পারে আমরা ব্যাপারটা দেখে ফেললাম। চলুন আমরা দেখে ফেলি জিনিসটা। ইয়েস, অ্যামিজার নিয়ে কথা বলছিলাম আমরা। অ্যামিজার কার জন্য আসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে। ওয়াজ এর কার সঙ্গে আসবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আসবে। একটু পরে আমাদের সব एग्जांपल আসতেছে। বিভার্ব কার সঙ্গে আসবে? বি। বিভার্বটা কার? টু, জাস্ট বিটা কার সাথে আসবে? ইম্পারেটিভের সাথে আসবে এবং মডালের সঙ্গে আসবে। মডাল মানে কি? মডাল মানে একটু পরে আসবে দেখবেন।
বিনটা কার সাথে আসবে? সকল পারফেক্ট টেন্সের সঙ্গে আসবে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। বিং কার সঙ্গে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এদের সঙ্গে আসবে। সকল কন্টিনিউয়াস টেন্সে একটা এক্সট্রা বিং আসবে। কারণ কি? বিং এর সঙ্গে আইএনজি আছে, সকল কন্টিনিউয়াসে আইএনজি থাকে। আশা করি ব্যাপারটা সবার বোঝা গেছে। আর যদি বোঝা জেগে থাকে তাহলে সেক্ষেত্রে যদি কারো লিখতে সমস্যা হয়ে থাকে একটা স্ক্রিনশট নিন, দ্রুত দ্রুত স্ক্রিনশট, দ্রুত। এবার চলুন গুড, ভেরি গুড। চলুন তাহলে আপনি যখন কোনো বাচ্চাকে পড়াতে যাবেন, কোনো বাচ্চাকে যখন পড়াতে যাবেন তখন আপনি এই জিনিসটা যদি ওকে ধরিয়ে দেন তাহলে দেখবেন কখনোই প্যাসিভে ঝামেলা করবে না। এক, আপনি কে কাজটি করেছে আপনি তাকে দিচ্ছেন না, তথ্যটা দিচ্ছেন না, তখন আপনি এটাকে দিতে দিলে আপনি প্যাসিভে ইউজ করতে পারবেন। আসুন এবার আমরা প্যাসিভ নিয়ে কথা বলেছিলাম, বাক্যটা প্যাসিভ হবে তখন, প্যাসিভ হওয়ার পরে। এবার ব্যাপারটা একটু ফলো করা। দেখুন আমরা বলেছিলাম যে চিঠি, আমি যদি বলি আমি চিঠি লিখেছি, আমি যদি বলি আমি চিঠি লিখেছি তাহলে সেক্ষেত্রে কে লিখেছে? আমি লিখেছি, আমি আছে। কিন্তু চিঠিটি কে লিখেছে আমি দেখিনি, তাহলে সেটা বলার সময় আমাকে বলতে হবে কয়েকভাবে। একটা হচ্ছে এই যে চিঠি কই, দাঁড়ান আমি আমার কালারটা চেঞ্জ করে নিই, কালার কালার কালার, ইয়েস। চিঠি লিখা, চিঠি লিখা কি হয়েছে? এবার চিঠি লিখা হয়। আপনারা কি বুঝতে পারছেন? এই যে হয়, আমি কোন একজনকে আমার সাথে নিয়ে আসবো এখন। চলে আসুন আমার সঙ্গে, আমার সঙ্গে কে থাকে, কে আসবে দেখি, দেখি কাকে নিয়ে আসা যায়। নতুন কাউকে পাওয়া যায় কিনা দেখা যাক। মাজেদা সুলতানা, মাজেদা সুলতানা কোথায় আসেন ভাইয়া? মাজেদা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাজেদা কোথেকে বলছেন ভাইয়া? মৌলভীবাজার। মৌলভীবাজার, আরে মৌলভীবাজার সুনামগঞ্জ ছিল, সুনামগঞ্জ মৌলভীবাজার বেল্ট থেকে আজকে অনেকে আমাদের সাথে আছে। ওকে, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এর মানুষগুলো মোটামুটি খুব সিরিয়াস হয় পড়াশোনার দিকে। তো আমাদের সঙ্গে মাজেদা আছে। মাজেদা, এখানে যে হয়টা আছে, হয়টা কি ভার্ব? অক্সিলারি ভার্ব, বি ভার্ব। অক্সিলারি ভার্ব। এটাকে কি ধরনের ভার্ব বলে? বা আমরা ইংলিশে যদি হয়টাকে বলতে চাই কি ধরনের ভার্ব এটা? ইংলিশে বললে এটা কি ধরনের ভার্ব? বি ভার্ব। ভেরি গুড, এটা একটা বি ভার্ব। ইংলিশের জন্য এটা একটা বি ভার্ব। এটা হয় আছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বি ভার্ব হয়, হয়টা কোন ধরনের ভার্ব? অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, বি বিন, বিং এর মধ্যে কোনটা এটা? হয়টা কার জন্য হবে? অ্যামিজার হবে নাকি ওয়াজ, ওয়্যার নাকি বি বিন, বিং, কোনটা হবে? এমিসার। অ্যামিজার, ভেরি গুড। অ্যামিজার হলে দেখুন আপনি অ্যামিজারের জন্য, তার মানে যখনই হয় থাকবে চিঠিটি লেখা হয় তাহলে অ্যামিজার থেকে যে কোনো একটা হবে। জি, ইজ। এবং হয়েছে এখানে অ্যামিজার যে কোনো একটা। জি, ইজ আসছে। ভেরি গুড। এবার হয়েছিল, হয়েছিল সঙ্গে দেখুন হয়েছিল কি ধরনের ভার্ব এটা? অ্যামিজার, ওয়াজ, ওয়্যার মধ্যে কোনটা? ওয়াজ ওয়্যার। ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে ওয়াজ আসছে, ওয়াজ আসছে। ভেরি গুড। হবে বললে এটা ফিউচার, ফিউচার মানে হচ্ছে মডেল। বি ভার্ব মানে বি ভার্ব, তার মানে শুধু বি আসবে। বি আসছে। জি, উচিত, উচিত বলে শুড, ওটা একটা মডেল। তার সঙ্গে কি আসবে তাহলে? বি আসছে। বি আসবে, এই যে বি আসছে, তাহলে এটা শুড বি রিটেন। যেতে পারে, ওটা মে, মেটাও একটা মডেল। মেটা মডেল। তারপরে কি আসার কথা? বি আসে। হচ্ছে কন্টিনিউয়াস, তার সঙ্গে কি আসার কথা? কন্টিনিউয়াসের সঙ্গে আইএনজি যুক্ত হবে, বিং আসছে। বি এর সঙ্গে আইএনজি, ভেরি গুড। কন্টিনিউয়াস এর আইএনজিটা সেটা কি হবে তাহলে? বিং। হচ্ছিল, ওটাও কন্টিনিউয়াস, পাস্টে কন্টিনিউয়াস, তাহলে কি আসবে এক্সট্রা? বিং। বিং। হয়েছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্টের সঙ্গে কি আসার কথা? বিন। বিন, এক্সট্রা বিন, এই এক্সট্রা বিন চলে আসছে। হোক, ইম্পারেটিভ, ইম্পারেটিভে কি আসার কথা? বি। বি, একদম সব ঠিক আছে। আপনি যখন বাচ্চাদেরকে পড়াবেন তখন আপনার ব্যাপারটা খুবই সহজে আপনি বুঝতে পারবেন। আপনি এটা লক্ষ্য করে দেখুন, আমি যদি এখন চিঠি লেখা, এই যে চিঠি লেখা হয়, লেখা হয়েছিল, লেখা হবে, লেখা হতে পারে, লেখা যেতে পারে, লেখা হচ্ছে, লেখা হচ্ছে, লেখা কিন্তু রয়েই গেছে, শুধু চেঞ্জ হচ্ছে কি বি ভার্বটা, তাই না? জি স্যার। হ্যাঁ মাজেদা, এই যে আমরা লেখার কথাটা বললাম, এই লেখাটাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা কখনো চেঞ্জ হবে না। আজীবন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আজীবন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এবং তার সঙ্গে প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তার আগে একটা বি ভার্ব থাকবে। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ বি ভার্ব।
প্যাসিভ। এখন কথা হচ্ছে আপনি একটি বাক্য যে প্যাসিভ আছে কি নাই মাজেদা আপনি কিভাবে চিনবেন? অনেকে এটাই চেনে না প্যাসিভ বাক্যটা কি, প্যাসিভ বাক্য কিভাবে হয় এটা অনেকে চেনে না, আপনি কিভাবে চিনবেন? স্যার ভার্বের পাস্ট পার্টিসিপল অবশ্যই থাকবে আর সাথে একটা বি ভার্ব থাকবে 100%। এটা না হলে প্যাসিভ হবে না। প্যাসিভ হওয়ার স্ট্রাকচার হচ্ছে ভার্বের V3 তার আগে একটা বি ভার্ব থাকে। বি ভার্বটা কি? বি ভার্বটা এই যে গোল দাগ দেয় বি ভার্বগুলো, এগুলো 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 যে কোনো একটা থাকবে। এগুলো থাকার পরে ভার্বের পাস্ট এই V3 ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল। এটা ছাড়া বি ভার্ব হতে পারে না, মানে প্যাসিভ হতে পারে না। প্যাসিভ হলেই প্যাসিভ মানে B প্লাস V3। সবাই কমেন্টে লিখুন, প্রত্যেকে এখানে আমাদের সঙ্গে কমেন্ট করে প্রায় 70টা কমেন্ট আসবে। প্যাসিভ মানে B প্লাস V3, দ্রুত সবাই কমেন্টে প্যাসিভ মানে B প্লাস V3 কমেন্টে লিখুন সবাই, প্রত্যেকে লিখুন প্যাসিভ মানে B প্লাস V3। সবার 70টা কমেন্ট আসবে, 70টা। প্যাসিভ মানে B প্লাস V3, এটা মূল কথা, মূল কথা। প্যাসিভ মানে B প্লাস V3। 70 কমেন্টস 78% আছে, কতগুলো পদ জাত আছে এগুলোর কথা বাদ দিলাম। হ্যাঁ, কমেন্ট অলরেডি আমি পেয়েছি প্রায় 40টার মতো। দ্রুত প্যাসিভ মানে B প্লাস V3 প্রত্যেকে। 50 চলে আসছে, আরো 20টা, 60টা আসছে, দ্রুত দ্রুত। প্যাসিভ মানে B প্লাস V3, B প্লাস V3 65টা আসছে, দ্রুত। আর বাকি 5-7টা পেলে হয়ে যাবে। প্যাসিভ মানে B প্লাস V3, আরো 2টা চলে আসছে, আরো চলে আসছে কয়েকটা, আর একটা দরকার। প্যাসিভ মানে B প্লাস V3 চলে আসছে, থ্যাংক ইউ। 70 ক্রস করলো। ওকে, সো এই হচ্ছে আমরা, হ্যাঁ আরো 2-1 জন আছে বাকি। আমি 78 জনের মধ্যে প্রায় 3 জন আছে বাইরে থেকে। হ্যাঁ, সবাই লিখে ফেলেছে অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্যাসিভ মানে B প্লাস V3 সবাই লিখে ফেলেছে, এক্সেলেন্ট। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্যাসিভ মানে B প্লাস V3 আমরা লিখে ফেলেছি। B প্লাস V3 প্যাসিভ বোঝাবো আমরা অনেকে জানতাম না প্যাসিভ আসলে কোনটা, কিভাবে প্যাসিভ। অনেকে বলে যে স্যার বাই থাকবে, অনেকে বলে স্যার রিটার্ন থাকবে, V3 ফর্ম থাকবে, সামনে যেটা বি ভার্ব থাকবে, এটা অনেকে জানতো না। আশা করি আজকে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। চলুন এবার আসেন, যদি আমি এটাকে একটা স্ট্রাকচার রাখার চেষ্টা করি, যদি আমি এটাকে স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করি, প্যাসিভ ইন পেয়ার প্র্যাকটিস মানে হচ্ছে যেগুলো জোড়ায় বোঝায় প্র্যাকটিস করার জন্য বলবো। আমি আরেকজনকে আমার সাথে নিয়ে আসবো। চলে আসুন কামরুল হাসান, চলে আসুন আমার সঙ্গে। কামরুল হাসান। জি স্যার। হ্যাঁ কামরুল, কোথেকে আসছেন বলুন? স্যার নোয়াখালী। নোয়াখালী? কামরুল নোয়াখালী কোথায়? স্যার কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ, আমি নিজেও নোয়াখালী মানুষ। স্যার আপনার এখন জিজ্ঞেস করেন স্যার আপনি কোত্থেকে বলছেন, ঠিক আছে? আচ্ছা কামরুল, আপনাকে দিয়ে আমরা শুরু করবো হচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, এই যে দাওয়াত দেওয়া। হ্যাঁ, ওয়ার্ডগুলো কি আছে বলেন? হ্যাঁ, হয়। আর কি আছে? হয়েছিল, হবে, যেতে পারে, উচিত, হচ্ছে, হচ্ছিল, হয়েছে, হয়েছে গতকাল, হোক। ওকে, এখন তাদেরকে দাওয়াত দেওয়া, দেখেন আপনি একটা লক্ষ্য করে দেখেন বি ভার্ব গুলো কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে টেন্সের সাথে সাথে। জি স্যার, বি ভার্ব মেইন অংশ, বাক্যের মানে মেইন অংশটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু দাওয়াত দেওয়া চেঞ্জ হচ্ছে না। জি স্যার। ঠিক আছে, আপনি দেখেন আবার এই দাওয়াত দেওয়া হচ্ছে ইনভাইটেড না, দেখেন এই ইনভাইটেডটা চেঞ্জ হচ্ছে না। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে মজার ব্যাপার, ইনভাইটেড চেঞ্জ হচ্ছে জি স্যার। একদম, ওখানেও V3 ওখানেও V3, তার আগের মতোই। হ্যাঁ একদম আগের মতো। মাজেদা আপনার ইয়েটা স্পিকারটা মুট করুন ভাইয়া, আপনার মাইক্রোফোনটা মুট করুন মাজেদা। হ্যাঁ কামরুল, আপনি আসুন, ইয়েতে আসুন। জি স্যার। হ্যাঁ কামরুল, এখন দেখুন তো আমরা যখন বলবো দাওয়াত দেওয়া হয়, হয় মানে হচ্ছে বিভাগের মধ্যে অ্যামেজারটা। জি স্যার। তাদেরকে দাওয়াত দেওয়া, তারা হচ্ছে, এটা হচ্ছে কি দে, এর জন্য আর হইছে আর কি। হ্যাঁ, দে হইছে, আর জন্য হইছে। তো দে আর কি আছে ওয়ার্ডটা? দাওয়াত দেওয়া, এজন্য ইনভাইটেড। আচ্ছা, এবার আমি আপনাকে বাংলাটা বলবো, আপনি পাশে ইংলিশটা আমাকে বলতে থাকবেন, ঠিক আছে? জি স্যার। তাদেরকে দাওয়াত দেওয়া হয়, দে আর ইনভাইটেড। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। জি স্যার। দে ওয়্যার ইনভাইটেড। তাদেরকে দাওয়াত দেওয়া হবে। দে উইল বি ইনভাইটেড। তাদের দাওয়াত দেওয়া হতে পারে বা যেতে পারে।
they may be invited, তাদের দাওয়াত দেওয়া উচিত, they should be invited, তাদের দাওয়াত দেওয়া হচ্ছে, they are being invited, তাদের দাওয়াত দেওয়া হচ্ছিল, they are being invited, তাদের দাওয়াত দেওয়া হয়েছে, they have been invited, তাদের দাওয়াত দেওয়া হয়েছে গতকাল, they are invited last day. এই তো এই জায়গাটা একটু ফলো করে দেখেন একটু ঘটনাটা ঘটেছে কিভাবে, একটু ফলো করেন এই জায়গার মধ্যে। এখানেও হয়েছে আছে, এখানেও হয়েছে আছে, ফলো করেছেন? জি স্যার, এখানে হয়েছে আছে, এখানে হয়েছে আছে। শুধু গতকাল শব্দটা বাড়তি আসছে আর কি। হ্যাঁ, যখনই গতকাল আসলো তখন এটা পাস্ট টেন্স হয়ে গেছে, কিন্তু এটা মনে রাখতে হবে। হয়েছে দেখলে মানে মাথা খারাপ করে চলবে না, গতকাল আছে কিনা দেখতে হবে। যদি গতকাল আছে বা অতীতে কোনো সময় থাকে তখন কিন্তু হয়েছে থাকলেও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাদের গতকাল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল গতকাল, they were being invited বলছেন আপনি। তাদের দাওয়াত দেওয়া হোক, let them be invited, এটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে let them be invited দিয়ে করতে হয়। এটা কিভাবে করতে আমি একটু পরে দেখাবো। আমরা কামরুলকে অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে আমাদের সঙ্গে সময় দিয়েছেন কামরুল, ধন্যবাদ। কামরুলকে আমরা ছুটি দেওয়ার সাথে সাথে হ্যাঁ কামরুল ছুটি দেওয়ার সাথে আমরা ফাহমিদের কাছে চলে যাবো। ফাহমিদ আপনি চলে আসুন একটু ভাইয়া। জি স্যার। ওকে, আমরা ফাহমিদের সঙ্গে আছি এখন। ফাহমিদা আমাদের সঙ্গে যেটা করবেন, আমি আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি চটচট করে উত্তর করে দেবেন, ঠিক আছে ভাইয়া? জি স্যার। ওকে, তাদের দাওয়াত দেওয়া হচ্ছিল, ইংলিশ কি দেখে দেখে বলুন। তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছিল, they are being invited, গুড। তাদের দাওয়াত দেওয়া হতে পারে, হতে পারে, they may be invited. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আমরা চলে যাবো হচ্ছে আমরা জামাল হাজারির কাছে। জামাল হাজারি চলে আসুন লাইনে। জি স্যার। হ্যাঁ জামাল হাজারি, কোথা থেকে বলছেন? কুমিল্লা থেকে বলছিলাম। এই কুমিল্লার মানুষ, আসুন। তাদেরকে দাওয়াত দেওয়া উচিত, কি হবে? They should be invited. ভেরি গুড। তাদের দাওয়াত দেওয়া হয়েছে গতকাল, They were invited last day. ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। চলে আসুন, আমরা আরেকজনের কাছে চলে যাবো। আমরা আরেকজনের কাছে চলে যাবো, সে হচ্ছে তাকে দিয়ে আমরা শেষ করবো। রনক জাহান চলে আসেন। রনক জাহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রনক কোথা থেকে বলছেন? চিটাগং। চিটাগং। রনক আপনি বলবেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। They were being invited. নো ভাইয়া, তাদের দাওয়াত দেওয়া হয়েছিল। আচ্ছা, তাদের দাওয়াত দেওয়া হচ্ছে। ইয়েস, তাদের দাওয়াত দেওয়া হচ্ছে। এবার পরেরটা বলেন। They were being invited. আবার তাদের দাওয়াত দেওয়া হচ্ছে। They are being invited. ইয়েস, এটা মাথায় রাখতে হবে রনক। আমি হচ্ছে বলছি নাকি হচ্ছিল বলছি, কথা বুঝতে পেরেছি? যদি হচ্ছে হয় আর বিং, যদি হচ্ছিল বলছি ওয়্যার বিং। যখনই হচ্ছে কন্টিনিউয়াস তখনই একটা কি আসবে এক্সট্রা? বিং। রনক কি আসবে? যখনই কন্টিনিউয়াস হচ্ছে তখনই এক্সট্রা কি আসবে? বিং। বিং। এক্সেলেন্ট রনক, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভালো বলেছেন। ওকে, আমরা এবার দেখবো হচ্ছে আসলে এখানে ঘটনাটা ঘটেছে কি। কিছু ছোট ছোট জিনিস, সরকার জিনিস দেখতে হবে আমাদেরকে। যেমন একটা স্লোগানের মতো করে আমরা ভয়েস কথা বললাম, ভয়েস রেজ হয় কখন যখন আমরা স্লোগান দেই। আর স্লোগান যখন দেই তখন লাইনটা এরকম হয়, প্যাসিভ তুমি এগিয়ে চলো, V3 আছে তোমার সাথে। মানে প্যাসিভ থাকলে তার সঙ্গে কি থাকবে? একটা V3 থাকবে। প্যাসিভ তুমি এগিয়ে চলো, V3 আছে তোমার সাথে। আবার V3 থাকলে হবে না, তার সঙ্গে একটা কি থাকবে দেখুন, V3 তুমি এগিয়ে চলো, বি ভার্ব আছে তোমার সাথে। আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, প্যাসিভ থাকা মানে তার সঙ্গে এগিয়ে চলতে গেলেই তার একটা V3 ভার্ব লাগবে। V3 ভার্ব থাকলে তুমি এগিয়ে চলো, তার সঙ্গে তোমার একটা বি ভার্ব লাগবে। তো আমরা এই জন্য দুষ্টামি করে মাঝে মাঝে বলি এবং সহজ করে মাথায় ঢোকানোর জন্য বলি, প্যাসিভ তুমি এগিয়ে চলো, V3 আছে তোমার সাথে। আর V3 তুমি এগিয়ে চলো, বি ভার্ব আছে তোমার সাথে। আমরা যখন প্যাসিভ কন্টিনিউ করতে যাবো মাথায় রাখতে হবে ওখানে এক্সট্রা, আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম, এটাকে আরো নতুন করে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। ওখানে একটা কি থাকবে? বিভার্ব থাকবে। আর ওটা এগিয়ে চলতে গেলে তার সঙ্গে V3 থাকবে, তার সঙ্গে একটা বিভার্ব থাকবে। প্যাসিভের মেইন স্ট্রাকচারটা হচ্ছে বি প্লাস V3, দ্যাট ইজ দ্য প্যাসিভ স্ট্রাকচার মেইনলি। আমরা সবাইটা লিখেছি এবং সবাইকে লেখার জন্য ধন্যবাদ, চমৎকারভাবে সবাই লিখেছিলেন। একদম 78 সাথে 78 জন যারা আমার সঙ্গে লাইভ ছিলেন তারা প্রত্যেকেই এটা করেছিলেন, লিখেছিলাম, ধন্যবাদ। চলুন এবার আমরা সামনের দিকে যাই। আমরা প্যাসিভ তুমি এগিয়ে চলো, V3 আছে তোমার সাথে, V3 তুমি এগিয়ে চলো, বি ভার্ব আছে তোমার সাথে। চলুন এটা আমরা মাথায় রেখে এবার আমরা একটা পেয়ার প্র্যাকটিস চলে যাব। পেয়ার প্র্যাকটিসে চলে যাব। চলুন, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় যে কাজটি করি সেই কাজটিতে চলে যাবে। এবার আমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসের সাথে সাথে মনে রাখতে হবে নিজেদেরকে ঠিক জায়গায় নেওয়ার জন্য, নিজেদের প্র্যাকটিস করে নিজেদেরকে হোন করার জন্য, ধারালো করার জন্য, শানিত করার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই। চলুন এবার প্রথম যেটা রয়েছে আমি একটু আপনাদেরকে
রোরি করে করতে গিয়ে মনে হয় এটা হয় নাই, আমরা অ্যানিমেশনটা দিয়ে দিই। জাস্ট আ সেকেন্ড। Just give me, আর সময় তো দরকারই নেই, আমরা এখনই চলে আসছি। Here we go. Okay, ক্রিয়া প্লাস হয়, am is are প্লাস ক্রিয়া প্লাস হয় যখন আসে তখন তার সঙ্গে স্ট্রাকচারটা কি আসে দেখুন, তার সঙ্গে স্ট্রাকচারটা কি আসে ক্রিয়া প্লাস হয় এর সাথে, ক্রিয়া প্লাস হয় তখন am is are প্লাস VPP। হয় যখন থাকে এই হয়, এটা থাকলে বুঝতে পারবেন যে আপনার জন্য কি অপেক্ষা করছে। চলুন আমরা আবার আমাদের যারা আমার সঙ্গে আছে আমরা তাদেরকে সুজনে চলে আসবো। সুজন চলে আসেন, সুজন আপনাকে দিয়ে শুরু করি। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। সুজন আপনার নেটওয়ার্ক আজকে অনেক ডিস্টার্ব করছে। সুজন স্যার গ্রামে আছি স্যার। গ্রামে আছেন? আচ্ছা দেখুন কথা বলতে পারেন কিনা, না বললে আপনাকে ছুটি দিয়ে দিব, সমস্যা নেই। আসুন নিচের বাক্যটার দিকে তাকান। বিভিন্ন অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়। ভেরি গুড। এখানে দেখুন আমাদের এখানে মেইন ভার্বটা কোনটা? ব্যবহার করা হয়। এবার আমি আপনাকে দিয়ে আমি একটা খুব মজার ব্যাপার বলি। প্যাসিভ ভয়েসে মেইন ভার্ব কিন্তু ব্যবহার করা নয়, এটা একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা V3 পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। প্যাসিভ ভয়েসে মেইন ভার্ব হচ্ছে টু বি ভার্বটা। মনে থাকবে সবাই লিখে রাখেন জিনিসটা। প্যাসিভ ভয়েসের মেইন ভার্ব হচ্ছে টু বি ভার্ব, আর প্যাসিভ ভয়েসের মেইন ভার্বের পরে V3 যেটা থাকে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে ওটা অ্যাডজেক্টিভের কাজ করে। প্যাসিভ ভয়েসের V3 অ্যাডজেক্টিভ আর মেইন ভার্ব হচ্ছে টু বি। লিখে রাখেন প্যাসিভ ভয়েসের, আমি লিখে দিচ্ছি, অ্যানট করে দিয়ে লিখছি, দাঁড়ান। এখানে লিখে দিচ্ছি প্যাসিভ ভয়েসের মেইন ভার্ব হচ্ছে টু বি। এটা আমরা জানি না, অনেকে জানার কথাও নয়, স্বাভাবিক, এটা তো দীপিকের কথা বলে না। প্যাসিভ ভয়েসের V3 হলো অ্যাডজেক্টিভ, yes। প্যাসিভ ভয়েসের মেইন ভার্বটা হচ্ছে টু বি ভার্ব, আর প্যাসিভ ভয়েসের V3 হলো অ্যাডজেক্টিভ, মনে রাখবো। না সুজন আমাদের সাথে আছেন আপনি? জি স্যার আছি। ওকে সুজন বলেন তাহলে এবার। বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে ফুল ব্যবহার করা হয়। ওকে ফ্লাওয়ার, হ্যাঁ ফ্লাওয়ার ইজ ইউজড। আচ্ছা ফ্লাওয়ার ইজ ইউজড আপনি করতে পারেন, করলে যে খুব খারাপ হবে তা না, ভুল হবে না, কিন্তু ফুল বললে ফুল তো একটা ব্যবহার করা হয় না, ফুল অনেক জাতের অনেক ফুল ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আপনাকে ফ্লাওয়ার্স ব্যবহার করলে ভালো। ফ্লাওয়ার্স 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 তারপর আর ইউজড are used in বিভিন্ন অনুষ্ঠান, various program। ওকে আচ্ছা ডিফারেন্ট আপনারটাও লিখলাম, various program। চমৎকার। ওকে সুজন। জি স্যার। নেটওয়ার্কের সঙ্গে যুদ্ধ করেও তো আপনি জিতে গেছেন। থ্যাংক ইউ স্যার। সুজন আপনি বলেন এবার আমাকে, এবার বলেন আমি কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম সেই লেখার কথাটা কি ছিল? V3 টা আসলে কি? স্যার V3 স্যার এখানে ইউজড। হ্যাঁ এই ইউজড এখানে কি, কে আসলে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা স্যার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের বিসিএস এর জন্য কাজে লাগবে। আর এই আটটা কিভাবে এখানে? স্যার এখানে আটটা হচ্ছে স্যার মেইন ভার্ব। মেইন ভার্ব মনে রাখবেন, এই V3 এটা হচ্ছে নন ফাইনিট বলি আমরা এটাকে, নন
নন ফাইনাইট আর এটা হচ্ছে ফাইনাইট। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে to be। আচ্ছা যাই হোক, সো এটা আমরা পড়লাম। আমরা সুজনকে ছুটি দিচ্ছি। সুজন, থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টাইম পাসিং উইথ। অ্যানি কিছু বলতে যাচ্ছেন? অ্যানি কিছু বলতে যাচ্ছেন? অ্যানি কিছু বলতে যাচ্ছেন? অ্যানি আহমেদ? অ্যানি আহমেদ হাত তুলেছেন, রিয়াজুল করিম হাত তুলেছেন, বলেন। স্যার ওই আপনি যে বলেন স্যার ফাইনাইট, এটা আসলে অনেকে বলে ফিনিট, অনেকে বলে ফাইনাইট, অনেকে বলে ফাইনিট। স্যার অ্যাকচুয়ালি কোনটা মানে শুদ্ধ মানে সঠিক উচ্চারণ কোনটা? ব্রিটিশরা বলে, ব্রিটিশ এটাকে ফাইনাইট বলে, ফাইনাইট ফাইনাইট, আর আমেরিকানরা বলে এটাকে ফিনিট। তো কোনো প্রবলেম নাই, বলেন। বাংলাদেশের জন্য সবই জায়েজ আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। বলেন স্যার। স্যার বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামস হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। প্রোগ্রামস একদম ইয়ে দিলাম আপনাকে, লাল দিয়ে দিলাম। প্রোগ্রামস, ডিফারেন্ট প্রোগ্রামস অর ভেরিয়াস প্রোগ্রামস। থ্যাংক ইউ অ্যানি। আর কেউ আছে এখানে? হ্যাঁ, ওখানে মোহাম্মদ রাফিও লিখছে অবশ্য, ভালো, ভেরি গুড, চমৎকার। তো আমরা নাম্বার 2টাতে যাব। নাম্বার 2টাতে আমরা দেখবো কাকে নিয়ে আসা যায় আমাদের সাথে। আমাদের সঙ্গে যাদেরকে নিয়ে আসবো চেষ্টা করব, যাদের সঙ্গে আর কথা হয়নি। আজুবা, শম্পা। ইয়েস স্যার। হ্যাঁ, আজুবা কোথেকে আসছেন ভাইয়া? আজুবা স্যার রংপুর। হ্যাঁ, কি রংপুর? স্যার রংপুর। রংপুর, জি স্যার। রংপুর থেকে আজুবা আমাদের সাথে আছে, এবং আজুবার জন্য আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আজুবা এখানে এসেছে, ক্রিয়া প্লাস হয়েছে, তার সঙ্গে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভিভি। ওকে, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকবে, তারপর একটা বিন থাকবে, তারপর ভিভি তো থাকবেই, ভার্ব পাস্ট প্রেজেন্ট ফর্ম। আচ্ছা আসুন, কি লেখা আছে আজুবা? হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওকে, তারপর কি করতে হবে এটাকে? হরতালের কারণে ডিউ টু দেয়া আছে, অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে। তারপর পোস্টপোন অথবা পুট অফ, মানে স্থগিত। স্থগিত করাটা আপনি ইচ্ছে করলে পোস্টপোন দিয়ে করতে পারেন, পুট অফ দিয়ে করতে পারেন। ওকে, এখন পোস্টপোন দিয়ে করুন বা পুট অফ দিয়ে করেন, সমস্যা নাই। কি স্থগিত করা হয়েছে? পরীক্ষা। পরীক্ষা। তার মানে আপনি এই যে স্থগিত করা হয়েছে, এটা হবে। হ্যাঁ, তো কি স্থগিত করা হয়েছে? পরীক্ষা। তো আমরা এটা কিভাবে শুরু করব? প্রথমে এটা দিয়ে শুরু করব, পরীক্ষা। হ্যাঁ, এক্সাম, এক্সামিনেশন। ইয়েস, এক্সাম লিখে আমরা মাঝে বলি তো, বলতে বলতে এক্সাম লিখে ফেলি। এক্সাম ইদানিং আমরা লেখা যায়, কিন্তু ফর্মাল কোন এক্সাম না লিখে এক্সামিনেশনটা লিখলে ভালো। এক্সামিনেশন, এরপর হ্যাজ বিন। ভেরি গুড, হ্যাজ বিন postponed। ওকে, পোস্টপোন্ড, অথবা যারা পুট অফ লিখতে যাচ্ছেন তাদের জন্য ইডি যুক্ত হবে স্যার। পুট অফ, তারপর আমরা পোস্টপোন দিয়ে দিয়েছি, পোস্টপোন ডিউ টু হরতাল। হরতালের ইংলিশে হরতাল লেখা যাবে, হরতাল লেখা যাবে, ইংলিশ হরতালে চলে আসছে। আজ মনে করেন আসামিস হরতালের মাত্রা স্ট্রাইক লিখেন। জি স্যার, স্ট্রাইক। ইয়েস, লিখলে হলো। এই হচ্ছে বিষয়। তো আমরা এটা দিয়ে আজুবাকে সাথে আমরা 2 নাম্বারটা ইয়ে করে ফেললাম। আজুবা একটু পুরোটা পড়ে ফেলেন একবার। Examination has been postponed due to a strike or হরতাল। ওকে, সম্পদ দাস হাত তুলেছে, বলেন সম্পদ, কি বলেন? স্যার এখানে মেইন ভার্ব কি হ্যাজ বিন? মেইন ভার্বটা হচ্ছে এখানে এই বিনটা, টু বি ভার্বটা, ঠিক আছে? মেইন ভার্ব বললে, আর তার সঙ্গে এটা হচ্ছে অক্সিলিয়ারি, এই হ্যাজটা। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। চলুন তাহলে আমরা এটা ক্লোজ করলাম, অল ক্লিয়ার করলাম, আমরা করে সামনে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে ছিল হচ্ছে আজুবা। আজুবাকে আমরা ছুটি দিচ্ছি কিছুক্ষণের জন্য। আজুবার পরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী যেটা আসবে সেটা একটু আমরা দেখবো আমাদের সঙ্গে কাকে নিয়ে আসা যায়। আমরা রাতুলকে নিয়ে আসবো। রাতুল চলে আসুন তো ভাইয়া।
রাতুল, রাতুলকে না পেলে, রাতুল নেটওয়ার্ক ডিস্টার্ব হলে রাফি চলে আসবে। রাফি, মোহাম্মদ রাফি। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাফি, রাফি নাকি রাতুল? রাফি স্যার। রাফি। রাফির পরে কাজী আসলাম হোসেন আসবে। কাজী সাহেব পরে আসবে, কাজী সাহেব পরে আসবে, আগে আমরা রাফিকে নিয়ে কাজ করবো। রাফি, রাফি দেখুন আপনার জি জন্য স্যার। কি আছে। রাফি কোথেকে আসছেন আপনি? জি স্যার, কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে, ওকে। কুমিল্লা থেকে রাফি আসছে। রাফি 3 এবং 4 নাম্বারটা আপনাকে দিয়ে করার চিন্তা করবো, তার মধ্যে তিনটা আপনাকে দিয়ে করবো, যদি দুটো একসাথেই আছে। ক্রিয়া প্লাস ভার্ব প্লাস হচ্ছে যখন ক্রিয়া প্লাস ভার্ব, তার সঙ্গে টাইম যদি থাকে, টাইম যদি থাকে, দেখুন টাইম থাকলে, টাইম যদি থাকে তাহলে সেক্ষেত্রে টাইমের ব্যাপারটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে নরমাল, না থাকলে অ্যামিজা হবে, হচ্ছেই থাকবে। আর যদি টাইম না থাকে, এই যে টাইমটা এখানে আছে, আমি একটু উপরে চলে গেছে, একটু নিচে বসালে খুব ভালোভাবে বুঝতে পারতেছি। আমি ঠিক করে দিই, ঠিক করে দিচ্ছি। টাইমটাকে আমি একটু এখানে নিয়ে আসি, এই ওকে, তাহলে বুঝতে পারবেন। ওকে, হ্যাঁ, যখনই হচ্ছে আছে, হচ্ছের পরে যদি টাইম থাকে, জি স্যার। হচ্ছের পরে যদি টাইম থাকে, হচ্ছের পরে যদি টাইম থাকে, এই টাইম থাকে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি টাইম না থাকে তাহলে জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, রাতুল, রাফি, রাফি, রাফি জি। তাহলে আপনি আসুন, আমরা এখানে একটা এক্সাম্পল দেখবো। রাফি না? জি স্যার। হ্যাঁ রাফি, রাফি আপনার জন্য প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা একটু দেখুন কি আছে। আমরা একটু দেখবো। ইয়েস, হ্যাঁ, মিষ্টি বিতরণ করা হচ্ছে। ওকে, মিশ্রণ করা হচ্ছে, করা হচ্ছে, এই হচ্ছে, তারপর টাইম আছে এখানে, কোনো জি স্যার। টাইম আছে? নো স্যার, না না। টাইম নেই, টাইম নেই, তার মানে হচ্ছে এটা। জি স্যার। ওকে, কি বিতরণ করা হচ্ছে? মিষ্টি। মিষ্টি, তাহলে ওটা দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করবো বলুন তাহলে? সুইট, সুইট। মনে রাখবেন, সুইট। মিষ্টি একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে ওটা হচ্ছে সুইট, এটা হচ্ছে মিষ্টি অ্যাডজেক্টিভ। কিন্তু যখন নাউন ইউজ করবেন তখন এটা কিন্তু সুইটস ইউজ করতে হবে। জি স্যার, সুইটস। সুইটস ইউজ করতে হবে, এমনটা প্লুরাল হয়ে যাবে তখন, নাউনে প্লুরাল, মনে রাখবেন, সুইটস অলওয়েজ প্লুরাল। আচ্ছা, সুইটস, সুইটস আর বিং ডিস্ট্রিবিউটেড। ভেরি গুড, সুইটস আর বিং ডিস্ট্রিবিউটেড। distributed. So it's are being distributed. ওকে, আমরা ছিলাম হচ্ছে আমাদের রাফির সাথে। এরপর আমাদের সাথে কে আসার কথা ছিল? কাজী সাহেব। রাফি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কাজী সাহেব চলে আসেন। আসছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাজী কোথা থেকে বলছেন? জি স্যার, লক্ষ্মীপুর। গাজীপুর, লক্ষ্মীপুর থেকে, ভেরি গুড। তো লক্ষ্মীপুর, আপনি একটু লক্ষ্মী ছেলের মধ্যে কিছু ওয়েট করুন। সুদীপ পাল আমাকে হ্যান্ড রেজ করছে, সুদীপ কিছু বলতে যাচ্ছে। সুদীপ বলুন। স্যার একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল। জি বলুন। স্যার আমি তো শুধু জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে প্লুরাল কমন নাউন করা হয়, যেমন দীপুর, দেরিস, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের সাথে এর যুক্ত করে নাউন করা হলো, এই জিনিসটা বুঝলাম না স্যার। এটা ডিফারেন্ট, ওটা না, এটা জাতি বোঝাচ্ছে না, ওটা জাতির জন্য ঠিক ছিল, বোঝা যাচ্ছে? আর ওটা তখন করবেন যখন এটা কোনো অ্যাডজেক্টিভ নাউন থাকবে না। এটা নাউন আছে, সুইটস এর নাউনটা হচ্ছে সুইটস, সুইটের নাউনটা হচ্ছে সুইটস, মিষ্টান্ন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে আমাদের কাজী সাহেবের সঙ্গে, আসলাম সাহেবের সঙ্গে। আসলাম সাহেব বলেন, আপনার জন্য আমাদের যে ইয়েটা আছে, প্রশ্নটা আছে, সেটা দেখুন কোনটা আছে আপনার জন্য। আচ্ছা, আমরা একটু সরিয়ে ফেললাম আসলামের জন্য। আমি সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে সেটা দিয়ে চলে যাচ্ছি। এটা আমি ওকে, ইয়েস। আসলাম, 8 বছর ধরে আমাদের ইংরেজি শেখানো হচ্ছে। 8 বছর ধরে আমাদের ইংরেজি শেখানো হচ্ছে, গুড। তো এবার আমরা হচ্ছে আছে, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, এখানে সময় আছে কোনো? জি স্যার, সময় আছে 8 বছর ধরে। এই যে টাইমটা কোথায় আছে? তাহলে হচ্ছে এই টাইম আছে, টাইম থাকলে কি হয়ে যাবে? হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস বিং প্লাস V3। ওকে, ভেরি গুড। সো আমরা কিভাবে লিখবো এটাকে? কি শেখানো হচ্ছে? ইংরেজি শেখানো হচ্ছে। তো বলে ফেলুন। ইংলিশ হ্যাজ বিন, ইংলিশ হ্যাজ বিন বিং taught for 8 years। আমাদের বলতে হবে না?
Yes, sir. তো English has been being taught to us. Taught to us হ্যাঁ, for 8 years. for 8 years. ঠিক আছে, দেখুন সে Yes, sir. যদি বলে সে আমাকে ইংরেজি শেখায়, তাহলে হি টট আস ইংলিশ। যখন আমাদেরকে ইংরেজি শেখানো হয় হবে, তখন টটের পরে যে সে আমাকে শেখাচ্ছে না, এই জন্য টট টু আস লাগে। এটা মনে রাখতে হবে, টুটা এখানে এক্সট্রা আসবে। অনেকে এটা ভুল করে ফেলে, আশা করি এটা ভুলটা আপনাদের হবে না। আপনারা বুদ্ধিমান মানুষ এবং আপনারা মোটামুটি কাজ ছোট ছোট জিনিসগুলো দেখে যাচ্ছেন এখন। আশা করি আমাদের মূল এক্সাম অথবা যে জায়গাগুলোতে আপনি লিখতে যাবেন, যেখানে আপনাকে যাচাই করা হবে, সেখানে আপনি এই ভুলগুলো হবে না। কাজী আপনি আরেকবার একটু পড়ে ফেলেন লাইনটা। 8 বছর ধরে আমাদের ইংরেজি শেখানো হয়। English has been being taught to us for 8 years. হচ্ছে হয় না, হচ্ছে। আপনি হয় বলে ফেলছেন। Sorry sir, হচ্ছে। আরেকবার পড়েন। 8 বছর ধরে আমাদের ইংরেজি শেখানো হচ্ছে। English has been being taught to us for 8 years. For 8 years. Thank you very much, Jamal. Thank you very much, কাজী। কথা হবে ইনশাআল্লাহ। দেখি আমাদের জামাল হাত তুলেছিল। জামাল কি বলতে যাচ্ছে? জামাল বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জামাল, বলুন। আর ওই যে টটের পরে যে টু আসছে যে ব্যাপারটা, এটা একটু স্যার আবার যদি কাইন্ডলি বলতেন। যেমন আমি আপনাদের ইংরেজি শিখিয়েছিলাম, আমি আপনাদের পরের পেজটাতে যাই, দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমি ইংরেজি শিখিয়েছিলাম, ঠিক আছে জামাল, শুনছেন? হ্যাঁ, ধরুন আমি আপনাকে ইংলিশ শিখিয়েছিলাম, তাহলে আই টট ইউ ইংলিশ। আমি যদি জামাল ইংলিশ শিখিয়েছিল, জামাল টট আস ইংলিশ। বুঝতে পেরেছি? কিন্তু যখন ইংলিশ দিব, যখন এটাকে জামাল আছে অ্যাক্টিভলি থাকলে, অ্যাক্টিভলি বললে টটের পরে টু লাগে না। যখন অ্যাক্টিভলি কেউ শিখায়, মানে এই আই জামাল কে শিখাচ্ছে উল্লেখ আছে, তাহলে তো টু লাগে না। কিন্তু যখন ইংলিশ বা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ আমাদের শেখানো হচ্ছে, ফ্রেঞ্চ ইজ টট, টট এরপরে টট আস হয় না, টট টু আস লাগে। কে শিখাচ্ছে নাই, কি শেখানো হচ্ছে ওটা আছে। যদি কি শেখানো হচ্ছে এটা বলা হয়, তখন সেক্ষেত্রে টু একটা লাগে। ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে, আর আরো দুইজন হাত তুলেছে, আমি একটু দেখি কারা হাত তুলেছে একটু। জামাল ছাড়া আব্দুল্লাহ, রনি হাত তুলেছিলেন, বলেন ভাইয়া। জি স্যার। এইটা কি এইটা কি ডিজিটাল লিখবো নাকি EIGST এভাবে লিখবো? কোনো ইস্যু না, লিখতে পারবেন, both are correct. স্যার BCS এ ওই পাঞ্চুয়েশনে আমাদের শেখানো হয়েছিল যে মানে এইটা লিখতে হলে যদি ডাবল ডিজিট না হয়, তাহলে হচ্ছে সিঙ্গেল ডিজিট হলে ইয়া দিয়ে লিখতে হবে, মানে EIGST এভাবে লিখতে হবে। এগুলো হচ্ছে স্যাররা যেটা করে, কোন একটা রুলস দিয়ে স্টুডেন্টদেরকে কিছু বোঝাতে চায়, বুঝতে পারছেন? যে কোনো ডিজিট লেখা যাবে, আপনার লিখেও লেখা যাবে, কোনো সমস্যা নাই এটাতে। There is no problem with this. আচ্ছা স্যার। মাঝে মাঝে বিষয়টা বলতে পারলে স্যাররা অনেক কিছু জানে, দেন আপনি মাথায় রেখেছেন এই জিনিসটা, আল্লাহ সাত্তটা বলেছে, কিচ্ছু আসে যাবে না, কোনো প্রবলেম নাই এটাতে, নো ইস্যুস। বাজে কথা। আসেন আপনি এক কাজ করবেন, স্যার রেফারেন্স দেন তো স্যার, কোথায় আছে এটা, তাহলে বুঝতে পারবেন। ওইটা বললে চুপ হয়ে যাবে। স্যার নিয়মের অভাব নাই স্যার। হ্যাঁ বললাম তো, রেফারেন্স আপনি বাংলাদেশি বইয়ের কথা বলবেন, স্যার একটা বাইরের কোন বইতে স্যার একটা রেফারেন্সটা দিয়েন স্যার, আমি একটু বইটা দেখবো, ভালো লাগছে বইটা, এভাবে বলুন। স্যারকে চ্যালেঞ্জ করার জন্য স্যার একটু বলবেন, স্যার একটু ওই বইয়ের নামটা বলেন, আমরা বইটা একটু দেখতে চাই, নিশ্চয়ই আরো ভালো ভালো রুলস ওখানে আছে, তখন আপনি বলবেন যে কোথায় আছে। এবার বলার পর আপনি বইটা দেখে বুঝবেন, আপনি এই ধরনের কোনো ব্যাপারই নেই। ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে ভাই এত বছর কাজ করার পর যেগুলো শুনতে হয় কেমন হবে। আচ্ছা আবির এরপরে তানজিলা বিপ্লব। আবির বলেন, কি বলতে যাচ্ছেন? স্যার। জি স্যার বলুন। স্যার আমি যদি স্যার উই হ্যাভ বিন বিং টট ইংলিশ ফর 8 ইয়ার্স লিখি, তাহলে কি হবে না? উই হ্যাভ বিন বিং টট তো পার্সন সামনে চলে আসছে স্যার। এখানে তো স্যার মানে কে শেখাচ্ছে সেটা নাই স্যার, মানে সাবজেক্ট তো স্যার এখানে আসতেছে না স্যার, এই জন্য তো প্যাসিভ হয় না এখানে এভাবে। প্যাসিভ বলে আপনার ওই যদি ব্যক্তি আসলে হবে, ব্যক্তি আসলে আপনার না দিলেও চলবে, মানে আমাদেরকে কে শেখাচ্ছে সেটা তো নাই স্যার, না আমরা হ্যাঁ ওই আপনি ব্যক্তি, ওই যে কে শেখাচ্ছে না কে শিখছে, এটাও যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দিতে হবে না। কে শিখাচ্ছে কে শিখছে এটা যদি থাকে, ব্যক্তি যদি থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে আর টুটা লাগবে না।
কি শেখানো হচ্ছে যদি ওটা দেয়া থাকে শুধুমাত্র, তখন সেটা আপনি টুটা ইউজ করবেন। স্যার এই ক্ষেত্রে কি তাহলে এখানে কি স্যার মানে ইংলিশ হ্যাজ বিন বিং এইভাবে লেখা উচিত? ইংলিশ হ্যাজ বিন বিং টট টু আস, এভাবে লিখতে হবে তখন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমি আরেকবার বলি, আবির প্রশ্ন করে ভালো করেছেন। আমার আমার বলার মধ্যে মনে একটু হালকা মানে ইয়ে ছিল, হেজি ছিল। কে শিখছে, কে শেখাচ্ছে, অর্থাৎ এটা যদি থাকে, উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু দিতে হবে না। কি শেখানো হচ্ছে ওটা যদি উল্লেখ থাকে, আপনাকে একটু দিতে হবে। আচ্ছা, আবির গেল। আবিরের পরে ফখরুল হাত তুলে রেখেছেন, তানজিলা বিপ্লবী হাত তুলে রেখেছেন, যে কোনো একজন আসেন লাইনে। স্যার জি স্যার, আমি এই বিষয়টা মানে স্পষ্ট হতে পারছি না, মানে কখন উই সামনে দিব নাকি ইংলিশ সামনে দিব, মানে বাক্যের প্রথম শব্দ হিসেবে। কোনটা আরেকবার বলেন, কোনটা? স্যার, বাক্যের প্রথমে উই দিব নাকি ইংলিশ দিয়ে শুরু করব, এই বিষয়টা আর কি আমি ক্লিয়ার হতে পারছি না। লাইনটা কি ছিল স্যার? ওই যে গত লাইনটা, যে লাইনটা নিয়ে আলোচনা করতেছি, লাইনটা একটু বলেন। আমার তো মনে পড়ছে না। আগেরটাই নাকি আমি যেটা বললাম সেটা? স্যার যেই বাক্যটা বলেছিলেন এইমাত্র, যেটা সমাধান করলেন স্যার। এটা আমাদের স্যার, জি স্যার, 8 বছর ধরে স্যার। এখানে আপনি আমাদের শেখানো হচ্ছে, আবার ইংরেজি শেখানো হচ্ছে, দুটোই করা যাবে। আমরা করেছিলাম ইংরেজি দিয়ে, ঠিক আছে? আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমি দেখে আপনাদেরকে, উই হ্যাভ বিন বিং taught English for 8 years. এটা ভাবে লেখা যাবে, উই দিয়েও আনা যাবে, আবার ইংলিশকে সামনে নিয়ে আনা যাবে, কোনো প্রবলেম নেই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে। কিন্তু যারা বিসিএস প্রিলি পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা বলি যে উইটাকে নিয়ে আসাটাই বেটার, ব্যক্তিকে নিয়ে আসাটাই বেটার। ক্লিয়ার স্যার। ওকে, হ্যাঁ ফখরুল বলুন। আমরা শেষ করলাম ফখরুলের সাথে। আর বিপ্লবী কথা বলতে চাইছিলেন, বিপ্লবী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লবী কি অবস্থা বলেন? স্যার, ওই আবির যেটা প্রশ্ন করলেন আমি ওটাই বলতে চাইছিলাম। যেমন স্যার, যে আমরা যখন এই সেন্টেন্সটা প্যাসিভ করি যে উই মেড হিম ক্যাপ্টেন, এখানে কিন্তু আমরা ক্যাপ্টেনটাকে না নিয়ে এসে হি ওয়াজ মেড ক্যাপ্টেন হিটাকে নিয়ে আসি, ব্যক্তিবাচক সাবজেক্টটাকেই প্রথমে নিয়ে আসি। তো ইনডিরেক্ট সাবজেক্টটাকেই ফার্স্টে নিয়ে আমরা সাধারণত প্যাসিভটা করি, তাহলে এখানে কি ইংলিশটাকে নিয়ে আসা যাবে কিনা? হ্যাঁ, আমি আগেই বলেছি যে একটা ব্যাপার মাথায় রাখবেন, আমি যখন বিসিএস পড়াই তখন একভাবে পড়াই, ফ্রি হ্যান্ড রাইটিং আরেকভাবে পড়াতে হবে। কারণ আমার ডাইভার্সিফাইড নলেজ আমার আছে, মানে আমি একবার ওখানে যা পড়াবো তা আবার এখানে পড়াবো, ব্যাপারটা তা না। বিসিএস প্রিলির ক্ষেত্রে আপনাদেরকে আমি একভাবে পড়াতে হবে, কারণ ওখানে পরীক্ষা একভাবে আসে, এই জন্য আমি ওটা পড়াতে হয়। ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারটা একটু ভাস্টনেস আছে, একটু ব্রেডথ আছে, সো আপনাকে সেটা আমাকে দেখাতে হবে, নাহলে কিন্তু আপনার কাছে দুনিয়া সব এক মনে হবে না, ওটা হলে হবে না। ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনার জন্য স্কোপ আছে, আপনি ইংলিশকেও নিয়ে আসতে পারবেন, উইকে দিয়েও করতে পারবেন। তবে স্ট্রাকচার যেহেতু দুটোই উইক, সেক্ষেত্রে আপনার ব্যক্তিকে নিয়ে আসলে বেটার, এটাই বলছি। কিন্তু রং হওয়ার কোনো সুযোগ নেই, বোথ আর কারেক্ট, কোনো সমস্যা নেই, এবং আনা যাবে, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে দুটোই একদম জায়েজ আছে, ভালো জায়েজ, কোনো সমস্যা হবে না। তানজিলা আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ কথা বলবে? আলমগীর এবং ইয়াসিনের মাইক্রোফোন অন করা আছে। আলমগীর এবং ইয়াসির মাইক্রোফোনটা অফ করে ফেলুন ভাই প্লিজ, যদি কথা না বলতে হয়। আচ্ছা, তাহলে চলুন আমরা সামনের দিকে যাই। সো আমরা নিয়ে কাজ করলাম, কাজ করার পরে আমরা আমাদেরকে সাথে আরো একজনকে নিয়ে আসবো, এখন নিয়ে এসে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো, রাফি মুকুল চন্দ্র সরকারকে নিয়ে আসি আমরা, মুকুল চন্দ্র সরকার। এরপর নওশিন আসবে। মুকুল চন্দ্র সরকার চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুকুল কেমন আছেন, কোত্থেকে বলছেন? স্যার ঢাকা থেকে বলছি, ভালো আছি। ঢাকা থেকে বলছেন? কোথায়? স্যার মালিবাগ থেকে। মালিবাগ থেকে, ওকে। ঢাকার মানুষগুলো সাবধান থাকার চেষ্টা করবেন, জি সেকেন্ড ওয়েভে যেন কোনো সমস্যা না হয়। ধন্যবাদ স্যার। ওকে, সো মুকুলকে নিয়ে বলছি। মুকুল, আপনি দেখুন এখানে কি লেখা আছে, আপনার জন্য প্রশ্নটা হচ্ছে এটা, ভালো রেজাল্টের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। ভালো রেজাল্টের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। ইয়েস, হয়েছিল। আচ্ছা, হয়েছিল। আচ্ছা, স্ট্রাকচার দিকে ফলো করুন। মানে পুরস্কার দেওয়া হয়েছিল, পুরস্কার দেওয়া, পুরস্কার দেয়া, এটা হচ্ছে মেইন ভার্ব। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে মেইন ভার্বটা হচ্ছে হয়েছিল। হয়েছিল যে কে পুরস্কার দেয়, কাকে পুরস্কার দেওয়া হয়েছিল? তাকে। তাকে।
ভালো রেজাল্টের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। ওকে, পুরস্কার আপনি এখন দেয়া হয়েছিল, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি যদি এটাকে দেয়া মনে করি তাহলে সেক্ষেত্রে আমি এটাকে গিভ মনে করতে পারি। যদি মনে করেন না স্যার আমি দেয়া মনে করলাম এটাকে মানে ভার্বের মেইন পার্টটা, যদি আমি গিভ মনে না করি, যদি পুরস্কার দেয়াকে মনে করি, পুরোটা আমি অ্যাওয়ার্ড মনে করতে পারি। অ্যাওয়ার্ড, এখন অ্যাওয়ার্ডের জন্য যে পুরস্কার দেয়া পুরোটা হচ্ছে ভার্ব, আর গিভ বলে পুরোটাই হচ্ছে এই শুধু দেয়াটা ভার্ব। আমি অ্যাওয়ার্ডটাকে মিন করলাম, পুরস্কার দেয়া তা কাকে? তাকে। তাকে তো তাকে বললে ব্যাপারটা কেমন দাঁড়ায়? হি। হি। এরপরে দেয়া হয়েছিল, হয়েছিল আছে, হয়েছিল জন্য আপনার ওয়াজ ওয়্যার আসতে হবে, এখানে যে কোনো একটা। এর জন্য কোনটা আসে? ওয়াজ স্যার। হি ওয়াজ। হি ওয়াজ। ভিটি ফর্ম আসবে, এটা অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডেড। অ্যাওয়ার্ডেড সরি স্যার, অ্যাওয়ার্ড পাস্ট পার্টিসিপল, অ্যাওয়ার্ডেড। অ্যাওয়ার্ডেড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড। এরপরে অ্যাওয়ার্ডেড এর প্রাইজ দেওয়ার দরকার নেই, অ্যাওয়ার্ড মানে প্রাইজ, নতুন করে বলা দরকার নেই। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভালো রেজাল্টের জন্য। ফর গুড রেজাল্ট। ভেরি গুড। ফর হ্যান্ডসাম রেজাল্ট। ফর হ্যান্ডসাম রেজাল্ট। ফর হ্যান্ডসাম রেজাল্ট। হ্যান্ডসাম রেজাল্ট। আপনি এখানে হ্যান্ডসামের জন্য ছোট্ট একটা দা দিয়ে দিলে ব্যাপারটা আরো ভালো হবে, আরেকটু হ্যান্ডসাম হবে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর দ্য হ্যান্ডসাম রেজাল্ট। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর দ্য হ্যান্ডসাম রেজাল্ট। এখন এই বাক্যটাকে অন্যভাবে করা যেত? হ্যাঁ যেত। আমি যদি এই দেয়াকে ধরতাম তাহলে লাইনটা এভাবে হতো, হি ওয়াজ গিভেন prize for the handsome result. তবে অবশ্যই এটা যদি 2 স্টার হয় এটা হবে 3 স্টার অ্যাওয়ার্ডটা। ঠিক আছে? জি স্যার। ওকে মুকুল, থ্যাংক ইউ ভেরি মাচ। মুকুল আপনি একটু যাওয়ার আগে পড়ে যান দুটো বাক্য। স্যার ভালো রেজাল্টের জন্য তাকে পুরস্কার দেয়া হয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর দ্য হ্যান্ডসাম রেজাল্ট। ভেরি গুড। পরেরটা? হি ওয়াজ গিভেন প্রাইজ ফর দ্য হ্যান্ডসাম রেজাল্ট। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহির হাত তুলেছেন, বলুন হাত শাহির। হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে যদি আমি স্যার এটা লিখতাম যে প্রাইজ ওয়াজ গিভেন টু হিম, তাও কি হবে? হবে, হবে না কেন, 100 হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে হবে আর কি, বাট যখন আপনি কম্পিটিটিভ এক্সামে যাবেন তখন হি দিয়ে স্টার্ট করাটা বেটার। কম্পিটিটিভ এক্সাম শুধু হি দিয়েই করতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন শাহিদ? এই কথাটা একটু আগে বলছিলাম। হ্যাঁ জি স্যার। ওকে, লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ইউ আর ফ্রি টু রাইট। কেউ কাটতে পারবে না আপনার লেখা, কারণ বাপের সাধ্য নেই কাটতে। আসুন তারপর যাচ্ছি পরেরটাতে। আমাদের সঙ্গে নওশিন আসবে এবার। নওশিন চলে আসুন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোথা বলছেন? নেত্রকোনা। নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনা। যাওয়া হয়নি, যাবো, সহসাই যাবো ইনশাআল্লাহ। জি স্যার আসবেন। নওশিন চলুন, আপনার জন্য প্রশ্ন হচ্ছে 6 নাম্বারটা। দেখুন আপনার জন্য প্রশ্নটা কি আছে। তার সঙ্গে সাবজেক্ট প্লাস হচ্ছিল, ওয়াজ ওয়্যার প্লাস বিং দিয়ে হবে। আর লেখা আপনার প্রশ্নটা হচ্ছে উপন্যাসটি লেখা হচ্ছিল। লেখা হচ্ছে এখানে আমাদের জন্য অ্যাডজেক্টিভ বলেছিলাম। দ্য নোভেল। আর উপন্যাসটা তো কি লেখা হচ্ছিল বুঝতেই পারছি। সো দ্য নোভেল। ওকে, দ্য নোভেল was being yes, the novel was being written. এই বাক্যটা ঠিক আছে কিনা সবাই দেখুন তো সবাই। The novel was being written, এই বাক্যটা ঠিক আছে কিনা? বাক্যটা স্টিল একটা ভুল আছে, কে বলতে পারেন ভুলটা কোথায়? কে বলতে পারলে সরাসরি মাইক্রোফোন অন করে কথা বলেন। কেউ বলতে পারলে সরাসরি মাইক্রোফোন অন করে কথা বলেন। The novel was being... স্যার এখানে স্যার ওয়্যার হবে? No, কারো দ্বারা লেখা হচ্ছিল স্যার, বাই রিটেন বাই হিম হবে, কারো দ্বারা লেখা হচ্ছিল। কিচ্ছু না, সব ঠিক আছে, এটা ঠিক আছে। এলোরা কি বলতে আছেন বলেন? বি হবে। The novel was being written. The was being written ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। স্যার দা হবে না স্যার? না, দা হবে। এলোরা হাতটা নামিয়ে ফেলুন ভাইয়া। আর কে বলতে পারবেন? আবির আছেন নাকি? স্যার নোবেলে স্যার এন্ডটা ছোট হতে হবে।
হ্যাঁ, নোবেলের র্যান্টটা চড়াতে হবে। এবং আমরা মনে রাখবেন অনেক সময় এই ভুলটা করি যে আমরা টেরও পাই না, এটা ভুল। এটা কমন নাউন কখনো আপনার ইয়ে হতে পারবে না। দেখেছেন কত সহজ জিনিস, ঠিকই বলে। স্যার জানতাম না এটা। হ্যাঁ, এটা আমাদের কমন নাউন কখনো আপনার ইয়ে হবে না, কমন নাউন কখনো ক্যাপিটালাইজ হবে না। আচ্ছা, আমাদের এরপরে আমাদের সঙ্গে আসবে হচ্ছে একজনকে আমরা আনবো, সে নিজের মতো করে আসবে, আমি বলবো না কে আসবে, নিজের মতো করে আসবে, হাত তুলে আসবে সে। আর আমি একজনকে এখন আশিকুর রহমানকে নিয়ে আসবো। আশিকুর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আশিকুর, কি অবস্থা আশিক? আলহামদুলিল্লাহ ভালো। এই আশিকুর, আপনি কোথাকার মানুষ? স্যার রংপুর থেকে বলছি। আর আমার আরেক আশিক ছিল হচ্ছে ইয়ে থেকে, রাজশাহী থেকে। না, হ্যাঁ রাজশাহী থেকে ছিল। আমার আম দেয়া আশিক, সে যদি আমাকে আম না দেয় তাহলে কিন্তু এমন বদয়া দিব। আশিকুর রহমান বলেন, দিলে তো আম দিলে হবে না, ভালো আম দিতে হবে। আশিকুর, আপনার জন্য আসেন, দেখেন কোনটা আছে। ক্রিয়া প্লাস হবে হতে পারে কি ধরনের ইয়ে আছে? হবে হতে পারে স্যার এটা মডেল। ভেরি গুড। আসলে মডেল, তার সঙ্গে মডেলের পরে একটা বি, এটা আসবে, বুঝতে পারছেন? চলুন আপনার জন্য প্রশ্নটা হচ্ছে এটা। ছাত্রছাত্রীদের ইংরেজি বলতে উপদেশ দেওয়া যেতে পারে। বলতে উপদেশ দেওয়া যেতে পারে। কয়েকজনটা হাত তুলেছে, কেন হাত তুলেছে জিজ্ঞেস করে ওদেরকে। হ্যাঁ, ফখরুল কি হয়েছে বলেন ভাইয়া? স্যার দায়ের ব্যবহারটা স্যার কখন মানে কেন করা হয়েছে নোবেলের পূর্বে এইটা স্যার? নোবেল হচ্ছে কমন নাউন, কমন নাউন একা বসে না, কিছু একটা সামনে থাকতে হবে। দায়ী কেন হবে? আপনি কি দিতে চাচ্ছেন? মাই দিবেন? আরো তো অনেক কিছু আছে। যেমন কি দেন বলেন, একটা কি দিতে চান? নোবেল বা এরকম। এখন একটি নোবেল কি এভাবে লেখার দরকার? মানে আমরা বলি সাধারণত এ নোবেল ইজ বিং রিটেন। আমার বাংলা কি ছিল ওখানে, দেখছেন আপনি? জি স্যার, ঠিক আছে স্যার, ক্লিয়ার। বাংলাটা কি ছিল দেখেছেন ওখানে? জি স্যার। কি ছিল? স্যার নোবেল লেখা হচ্ছিল। উপন্যাসটি একটা আছে না, টি একটা আছে না? জি স্যার। সকল টি এর জন্য দা লাগে। ওকে স্যার। ঠিক আছে, এনি আহমেদ বলেন না, হাত তুলেছেন কেন? ও স্যার, আপনি যে বলছিলেন উত্তর দেওয়ার জন্য নিজের ইচ্ছায়, এর জন্য হাত তুলছিলাম। ওকে, আবু সালেহ আহমেদ হাত তুলে রেখেছেন, নাকি প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। আপনি বলছিলেন যে কেউ আসবে নিজের ইচ্ছে, তাই? বুঝি নাই কি আপনি বলছিলেন যে নিজের ইচ্ছায় কেউ আসতে চাইলে আচ্ছা, হ্যাঁ, আবু সালেহ আমাদের সঙ্গে থাকবে, সমস্যা নেই। আপনি লাইনে থাকেন, দরকার হয় আপনার এরপরটা আপনার সঙ্গে আমরা কথা বলবো। আমরা এখন কথা বলছি হচ্ছে কার সাথে? আশিক আহমেদের সাথে। আশিক, আসুন আমরা কথা বলি আপনার সঙ্গে। সো ছাত্রছাত্রীদের ইংরেজি বলতে উপদেশ দেয়া যেতে পারে। উপদেশ দেয়া ভার্ব, আর যেতে পারে তো বুঝতেই পারছি। সো উপদেশ দেওয়া হচ্ছে অ্যাডভাইস। কাকে উপদেশ দেওয়া যেতে পারে? আশিকুর রহমান কোথায় গেছে? হ্যাঁ, আসেন বলেন তাহলে কাকে উপদেশ দেওয়া যেতে পারে, কি দিয়ে শুরু করবো আমরা? The students. The students. The students may be advised. The students যেতে পারে। আপনি এখানে মেবিও দিতে পারেন, ক্যান বিও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। মে বি or can, may or can be advised to speak English. ইংরেজি বলতে to speak English in English. ওকে, আচ্ছা, যতটুকু আছে অতটুকুর মধ্যে একটা ভুল আছে, ভুলটা কে বলতে পারবে? অ্যাডভাইসের এস হবে। চমৎকার, কে বলছে কথাটা? সম্পদ? জি স্যার। Advised. ভেরি গুড। হ্যাঁ, অ্যাডভাইসের মধ্যে অ্যাডভাইস সি দিয়ে নাউন হয়, এটাকে ভার্ব বানাতে হলে অ্যাডভাইসড লাগবে। यस, চলুন তাহলে পরেরটা যাচ্ছি আমরা। আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ছিল হচ্ছে আশিক। একটু লাইনটা আরেকবার পড়বেন? ছাত্রছাত্রীদের ইংরেজি বলতে উপদেশ দেওয়া যেতে পারে।
The Yep. students maybe অথবা can be advised to speak in English. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি। এবার চলে আসবে আমাদের সঙ্গে হচ্ছে সালাউদ্দিন। চলে আসুন সালাউদ্দিন। সালে, হ্যাঁ জি স্যার। হ্যাঁ সালে, আপনার জন্য আসবে হচ্ছে এটা, দেরি হয়ে যাচ্ছে অনেকটা। ক্রিয়া হোক বা না হোক, হোক বা না হোকের জন্য দেখেন কিভাবে স্ট্রাকচারটা আসে, সেটা হচ্ছে এভাবে লক্ষ্য করুন। লেট কি কাকে, বি বি3। তা আমরা একসাথে বলি হচ্ছে, আমি একসাথে এভাবে বলে ফেলি লেট কি বি, লেট কি বি। বি থাকলে তারপরে তো বি3 এমনিতেই থাকবে, তো এটা বলার দরকার নেই। তুই বলে ফেলেন তো লেট কি বি। লেট দ্য বুক। না না, লেট কি বি, লাইনটা একবার বলেন, লেট কি বি। লেট কি বি। হ্যাঁ, লেট কি বি। লেট কি একটা, লেট দিয়ে একটা কি দিয়ে প্রশ্ন করব, কি উত্তরটা এখানে দিব আর বিটা বসিয়ে দিব, শেষ হয়ে যাবে। জি স্যার। এবার আমরা দেখব আনসারটা হচ্ছে কি, প্রশ্নটা কি আসছে দেখুন। অমনোযোগী শিক্ষার্থীদের উৎসাহিত করা হোক। ওকে, স্যার লেট, হ্যাঁ লেট দিয়ে শুরু করতে হবে। লেট দা, লেট, হ্যাঁ লেট দা আনঅ্যাটেন্টিভলি স্টুডেন্টস, লেট দা inattentive, ও জি হ্যাঁ স্যার, inattentively inattentive students be, let the inattentive students be sir, be inspired, be inspired, inspired অথবা encouraged, encouraged sir, encouraged, encouraged, done, হয়ে গেল। let the inattentive students be encouraged, let the inattentive students be inspired, হয়ে গেল। জি স্যার। এবং এর মাধ্যমে আমরা হাত ধরে শেষ করলাম হচ্ছে আমাদের সালাউদ্দিনের সাথে সালেহ সাথে আমরা শেষ যে বাক্যটি আছে সেই বাক্যটি শেষ করলাম। এবং সেই বাক্যটি শেষ করার সাথে সাথে আমাদের কিছু আমরা আজকে চেষ্টা করবো আপনাদেরকে এটা দিয়ে দেওয়ার জন্য, পিডিএফ দিয়ে দেওয়ার জন্য। যদি পিডিএফ দিয়ে দিতে পারি আজকে না কালকের মধ্যে পেয়ে যাবেন। পিডিএফ এর পেছনে অনেকগুলো আমরা প্র্যাকটিস রেখে দিয়েছি, সেগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এগুলো করলে দেখা যাবে যে আপনি যা শিখেছেন সেগুলো আপনার জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, এবং যা শিখেছেন সেগুলো মনেও থেকে যাবে ইনশাআল্লাহ। তো যখনই বাইরে যাবেন তখনই মাস্ক করবেন, কারণ আপনার সুস্থতা অন্য সবার সুস্থতার সঙ্গে কানেক্টেড। আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর কারো এর মধ্যে কথা বলার আছে? সারাদের সাথে হাত তুলেছিল, রাফি হাত তুলেছিলেন, বলেন। স্যার জি স্যার, আচ্ছা আচ্ছা 7 নাম্বারটাতে যেটা বলছিলেন আর কি, যে এখানে ওই যে মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ক্রিয়া প্লাস হবে অথবা হতে পারে, হবে দিয়ে কি, হবে দিয়ে হলে তো সাধারণত আমরা ফিউচার টেন্স বুঝি, এক্ষেত্রে হবে দিয়ে একটা উদাহরণ দিলে এটা একটু ক্লিয়ার হতো আর কি স্যার। হবে মডেল বললে হচ্ছে এটা উইল দিয়ে হয় আর কি। আমি সেটাই বলতেছি স্যার, এখন তো আমরা মে ইউজ করি মডেলের ক্ষেত্রে, আর ফিউচারের ক্ষেত্রে আমরা উইল ইউজ করি, সেইটা বলছি আর কি স্যার। উইল দিয়ে আমরা এক্সাম্পল দিই নাই তো, এইজন্য আমরা ওখানে জাস্ট ওই এক্সাম্পল মানে মডেলে যে মেটা হতে পারে বা হবে হতে পারে এটা দেয়া আছে আর কি। কারণ হবে হলে আপনি উইল দিয়ে করবেন, আর যদি হতে পারে তাহলে আপনি মে অথবা ক্যান দিয়ে করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মডেল দিয়ে একটা এক্সাম্পল ছিল তো, এইজন্য আমরা ওটা মানে সব একসাথে দিয়ে দিয়েছি আর কি ওখানে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে রাফি, থ্যাংক ইউ। হ্যাঁ মাসুমিয়া স্যার আপনি বলছেন যে লেট কি বি প্লাস বার নাম্বার 3, এটা যদি হয় তাহলে তো এখানে লেট দি স্টুডেন্টস, এটা তো উত্তর, এখানে কি এর উত্তরে স্টুডেন্ট আসে না। না, কি মানে হচ্ছে শর্টকাট বলার সময় কি দিয়েছি আর কি, কিন্তু ওখানে আবার আমরা দিয়ে দিয়েছি, ওখানে লেখা আছে লেট কি কাকে, দেখেন O1 O2 লেখা আছে, দেখেন একটা যখন না ভিডিও মনে হয় মেয়ে তো লেট কি কাকে ভিডিও ওকে ওকে। সো আর আমাদের মামুন মাহমুদ প্রশ্ন করার কিছু ছিল। মামুন মাহমুদ, স্পিক এবং টকের মধ্যে পার্থক্য। আবার কি? স্পিক এবং টক এই দুটোর মধ্যে পার্থক্য। ওকে, আমরা যখন স্পিক বলি নরমালি একদম সহজ কথা হচ্ছে স্পিকটা হচ্ছে ফর্মাল, টকটা ইনফর্মাল, সিম্পল। বুঝতে পারছেন? এইজন্য সত্য বলো, সত্যবাদীদের এসব ক্ষেত্রে সাধারণত স্পিক দ্য ট্রুথ, মিথ্যা বলে এটা খারাপ জিনিস। ডোন্ট টেল আ লাই, টেলটা আসে সাধারণত, কিন্তু স্পিক আসে না। স্পিকটা ফর্মাল পজিটিভ, আর যে টকটা আছে এটা ইনফর্মাল। নরমালি আমরা কথা বলার ক্ষেত্রে এটা বলি, আর স্পিকের ক্ষেত্রে এটা হচ্ছে একটু ফর্মালিটি মেইনটেইন করে কথা বলার সময় স্পিক ওয়ার্ডটা আসে। স্পিক ইউর হার্ট, তোমার মন যা বলে সেটা করো। টক ইউর হার্টের কথাটা আসে না, কিন্তু আই এম টকিং টু ইউ, তার মানে হচ্ছে আমি ইনফর্মাল তোমার সাথে কথা বলতেছি, এটা সাধারণত হয়। তো টক আর স্পিকের মধ্যে বেসিক্যালি মূল যে ইয়েটা, সেটা স্পিকটা হচ্ছে ফর্মাল ক্ষেত্রে, আনুষ্ঠানিক ক্ষেত্রে ইউজ করবেন, আর টকটা হচ্ছে নরমাল আপনি কথা বলতে চান, কথা বলো, এইসব কথা বলার সাথে সাধারণত টকটা ইউজ করতে হয়। ঠিক আছে?
মামুন মাহমুদ, এরপরে জামান সারিয়া। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। স্যার প্রশ্নটা হচ্ছে ব্যক্তিবাচক আর বস্তুবাচক অবজেক্ট স্যার, এটা কি প্যাসিভ ভয়েসে কোনো নির্দিষ্টতা আছে কিনা যে সবসময় ব্যক্তিবাচক অবজেক্টে দিয়ে আমরা শুরু করবো বা বস্তুবাচক অবজেক্ট দিয়ে শুরু করবো? আগে তো আমরা শিখেছি যে হাই স্কুল লেভেলে যে বস্তুবাচক অবজেক্টটা সাবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে বলবো। আমরা আসলে আগে যা পড়েছিলাম এখন ওই জিনিসগুলো তো আসলে নাই। আমাদের স্যাররা আমাদেরকে যেগুলো পড়েছিল ওনারা যেটা পড়ছে তার আসলে জানে। আমরা এখন যেটা করেছি আমাদের তো আসলে সোর্স অফ নলেজ অনেক বেশি। সোর্স অফ নলেজ অনেক বেশি থাকার কারণে আমরা অনেক বেশি জানি, অনেক বেশি বই আমাদের কাছে আছে, অনেক বইয়ের রেফারেন্স আমরা দিতে পারি খুব সহজেই। এই কারণে আমাদের কাছে এত মানে ইয়ে করতে হয় না। আর মডার্ন ইংলিশের ক্ষেত্রে যেটা হয়েছে আজ থেকে 40 বছর আগে ইংলিশ যা ছিল এখন তা নাই। একসময় স্ট্রিক্টলি বলা ছিল শুধুমাত্র ব্যক্তি আসতে হবে, বস্তু আসতে পারবে না। এখন আমরা বলি ব্যক্তি বস্তু উভয় আসতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না আপনার। কিন্তু ওই যে আমাদের এক্সাম যে স্ট্র্যাটেজি গুলো আছে, প্রিলিমিনারি বা অন্যান্য যে এক্সাম স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো একটু আগের কালের হওয়ার কারণে এখন পর্যন্ত আমরা ওই ধরনের এক্সামের ক্ষেত্রে আমরা এখনো বলি যে ব্যক্তিকে সামনে আনতে হবে। কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আপনি ব্যক্তি বস্তু উভয়কেই সামনে এনে আপনি প্যাসিভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যেমন স্যার এটা কম্পিটিটিভ এক্সামের রিটেনেও প্রয়োগ করা যাবে। কম্পিটিটিভ এক্সামের রিটেনে জি স্যার। তো যাবে ফ্রি হ্যান্ড রাইট, আপনি যখন লিখতে যাবেন তখন আপনি করতে পারবেন। কম্পিটিটিভ এক্সাম লেখেন আছে যেখানে সেখানে লেখেন, সমস্যা নেই, করতে পারবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থাকবেন সবাই। টিল দ্য নেক্সট ক্লাস আমাদের পিডিএফ দেওয়া হবে। পিডিএফ দেওয়া হলে খুব সুন্দর করে আপনি পিডিএফ প্র্যাকটিস করতে পারবেন। আশা করি আপনার যা শিখছেন তা সুন্দর করে আপনার লাইফেও কাজে লাগাতে পারবেন। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। টেক কেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।